তো সেই মানুষ, মুসলমান তো সেই সাহসী সন্তান, মুসলমান তো মিসিবিলাইয়ের মতো 3 বছর 5 বছর 50 বছর বেঁচে থাকবে না, মুসলমান তো সেই সৈনিক, মুসলমান তো বাঁচবে 1 ঘন্টা বাগান সিংহর মতো গর্জন দিয়া বাঁচবে। এই কথা বলে ঠিক কিনা? ইসলামী টিভি রাহমাতুল্লাহ বিরুদ্ধে, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে নাকি মুসলমানের বিরুদ্ধে? আমি তো বলতে চাই বাংলাদেশের ভিতরে বর্তমান সময় এই মুসলমান কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলমানের কি ক্ষতি করতেছে? তার চাইতে ক্ষতি বেশি করতেছে বাংলাদেশের কিছু মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ মুসলমানের ক্ষতি করে না, তারা কোরআনের বিরোধিতা করে না। আজকে কোরআনের বিরোধিতা করে তারা বাগদাদের কবর নিয়ে দেখেন আগাগোড়া 14 গোষ্ঠী মুসলমান, মুসলমানের সন্তান হলেও এই কিয়ামতের ময়দানে নয়, বিশ্বনবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার নবীর সামনেও যেমন কোরআনের বিরোধিতা যারা করেছেন, আবু জেহেল উকবা সাইবা কোরআনের বিরোধিতা তারা করেছেন। আজকে বাংলার জমিনে কোরআনের মাহফিলকে যারা বন্ধ করে দিতে চায়, কোরআনকে যারা দামায় রাখতে চায়, কসম আল্লাহর, ওরা মুসলমান হলেও ভিতরে রক্ত পরীক্ষা করলে আবু জেহেলের রক্ত পাওয়া যাবে। ঠিক না ব্যাটি? হিন্দু বৌদ্ধ কোরআন বাধা দেয় না, কোরআন বাধা দেয় তো মুসলমান। এরা মুসলমান হইলে কি হবে? তো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকের স্থান কোথায় আপনারা তো সকলেই জানেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। কথা বলেন ঠিক কিনা? একটাই জায়গা তাদের জন্য আল্লাহ রেখেছেন, সবচেয়ে নিম্ন স্তরের একটা জাহান্নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করবেন। এ মুসলমান, এর জন্য জবান যদি খুলতে হয় আল্লাহর নামের তাকবীরের আওয়াজ জবান দিয়ে বের করব। আমি তো বলতে চাই বাংলাদেশে বর্তমান সময় 90 থেকে 96% মুসলমান। 17 কোটি মানুষের ভিতরে 90 থেকে 96% এই মুসলমানের বাংলাদেশের ভিতরে। এই এখন পর্যন্ত যারা বিসমিল্লাহকে উঠায় দিতে চায়, এই বাংলার জমিনে রাষ্ট্র ধর্ম ইসলামকে যারা বাদ দিতে চায়, কোরআনকে যারা দামায় রাখতে চায়, কসম আল্লাহর, আজকে বাংলাদেশের যুব সমাজ যদি আল্লাহর পক্ষ নিয়ে এই কোরআনের সৈনিক হয়ে এক আল্লাহর তাকবীরের আওয়াজ দিয়ে যদি বাংলার জমিনটাকে মাথায় রাখে, এক সামিয়ানার নিচে যদি দাঁড়ায় যায়, কসম আল্লাহর, বাংলাদেশের 4% নাস্তিক মুরতাদ গুলা এই বাংলার জমিন থেকে পালানোর পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র সময়ের ব্যাপার। আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছেন, হাজার হাজার দলে বিভক্ত হয়ে গেছেন। এই মুসলমান তো সেই মানুষ, মুসলমান তো সেই সাহসী সন্তান, মুসলমান তো মিসিবিলাইয়ের মতো 3 বছর 5 বছর 50 বছর বেঁচে থাকবে না, মুসলমান তো সেই সৈনিক, মুসলমান তো বাঁচবে 1 ঘন্টা বাগান সিংহর মতো গর্জন দিয়া বাঁচবে। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে বাংলাদেশের ভিতরে মুরব্বী বাবাজিদের দিয়া যেই কাজ হয় না, সেই কাজ কিন্তু যুবক দিয়া হয়। ঠিক না? এই যে আজকে যে যুব সমাজ যে মাহফিলের ইন্তজাম করেছেন, এই মাহফিলের আয়োজন যে তারা করেছেন, এ বন্ধু, এই আয়োজন কিন্তু তারা সফল করে ছাড়ছেন। গত 50 বছরের বাধা বিঘ্নতাকে তারা বিপত্তি দিয়া এই বাধা বিঘ্নতাকে তারা কাটায় এই মাহফিল কাজকে এই পর্যন্ত এনেছেন। আমি জেনেছি এই মাহফিলটা করার পিছনে অনেক মানুষ করতে দিবে না, করা যাবে না, করবা না, এটা না সেটা না। আমি তো বলতে চাই, যারাই কোরআনেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা যেমন বলছিল সব চলবে, নাচ গান সব চলবে, এই সিনেমা থিয়েটার সব চলবে, মাগার কোরআন চলবে না। এই কোরআনের মাহফিলকে এখনো যারা বাধা দিতে চাইবে, তাদের জায়গা কাফেরের জায়গা যেই জায়গায় হবে, কোরআনের মাহফিলকে যারা বাধা দিবে তাদের জায়গাটাও ঠিক সেই জায়গায় হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর জন্য দিল লাগাল লাগবে, অন্তরের ভিতরে ইসলামের মহব্বতটা তো দাঁড় করানো লাগবে, অন্তরের মহব্বতটা পয়দা করা লাগবে। আল্লাহু আকবার। আর একটু আওয়াজ বাড়ায় আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার দিল লাগান। এখানে বসে আমি পবিত্র কোরআন থেকে সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 31 নম্বর একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এ মুসলমান, আমি আপনাদেরকে জানায় দিতে চাই, আজকে বাংলার জমিনে মুসলমান, আজকে বাংলাদেশের ভিতরে মানুষগুলা জান্নাত থেকে দূরে সরে যাইতেছেন। বর্তমান ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে মানুষগুলো আস্তে আস্তে করে শুধুমাত্র জাহান্নামের দিকে ঝাঁপায়া পড়তেছেন, জাহান্নাম দিকে ঝাঁপায়া পড়তেছেন, জাহান্নামটাকে পিছনে থুইয়া চইলা যাইতেছেন। আমি আজকে এই বয়ানের মাধ্যমে আমি আপনাদেরকে জানায়া দেব কোন কাজটা করলে আল্লাহ পাক আপনাকে রহমতের কোলে তুলবে, কোন কাজটা করলে জীবনের গুনাহ মাফ হবে, কোন কাজের বরকতে আপনার দিকে জান্নাতটা আগায় আসবে। আল্লাহ যেন মাহফিলের পরিবেশটা তৈরি করে আজকের মাহফিলের আলোচনা প্রত্যেকটা মানুষের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। চিল্লায় পড়া আমিন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, একেবারে দিলটা নরম কইরা দিবি। এ বন্ধু, এইখানে বসে পবিত্র কোরআন থেকে সূরাতুল আলে ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এ বন্ধু, বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে এবং দুই একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এ বন্ধু, এই হাদিসকে সামনে রেখে, এই কোরআনের আয়াতকে সামনে রেখে এ বন্ধু আমি আপনাদেরকে কিছু বয়ান করতে চাই। এ বন্ধু, যেই বয়ানের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যাবে, যেই বয়ানের মাধ্যমে জান্নাতটাকে নিকটবর্তী করা যাবে, এ বন্ধু যেই বয়ানের মাধ্যমে জাহান্নাম থেকে দূরে সরা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে আলে ইমরানের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আপনার আমার জন্য কি মেসেজ আল্লাহ রাখছেন, আপনার আমার জন্য কি বার্তা আমার আল্লাহ রাখছেন, আপনার আমার জন্য কি খবর আমার আল্লাহ রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর একটু জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শিকদার বাড়ি এলাকার মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষ, মানুষ রে, আমি আল্লাহ জানায় দিলাম, কোন মানুষ যদি গুনাহ করতে করতে মুসলমান অক্লান্ত গুনাহ হয়ে গেছে, আল্লাহ ডাক দেয়, বান্দা, এই আলোচনার মধ্যে এই আয়াতের ভিতরে আমার আল্লাহ গুনাহ মাফের একটা ব্যবস্থার কথা বললেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা রে, এমন কাজ যদি কেউ করো, এই গুনাহ মাফের একটা কাজ আমি আল্লাহ শিখায় দিলাম। কোন মানুষ যদি এই কাজটা করবে, আমি আল্লাহ একের ভিতরে তার জন্য দুইয়ের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকদা বললেন, বান্দা, কাজ করবা একটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার দিব 2টা। আল্লাহ ডাকদা বললেন, মানুষ, কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, কোন মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসা জীবনের গুনাহ মাফ করাইতে চাও, 1 নম্বরে আল্লাহর ভালোবাসা আমরা সকল মানুষ চাই কি চাই না? এরে ভাই, কতক্ষণ চাইনি? আমরা যারা আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ ডাকায় মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসার সরাসরি আমাকে ভালোবাসতে পারবা না। বন্ধু, আপনি যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর লগে দেখা করতে যান, সরাসরি কিন্তু দেখা করা সম্ভব নয়। এই বন্ধু, মন্ত্রীর লগে দেখা করতে গেলে এই বন্ধু কারো না কারো মাধ্যম লাগবে, লাগবে চেয়ারম্যানের মাধ্যম, লাগবে এমপির মাধ্যম, লাগবে মন্ত্রীর মাধ্যম, তারপরে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানো যাবে। আল্লাহ ডাকদা বললেন, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম একটা মাধ্যম অবলম্বন করা লাগবে। কি মাধ্যম অবলম্বন করলি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে? আমার আল্লাহ ডাকদা, মানুষ রে, আমি আল্লাহকে 1 নম্বরে ভালোবাসবো, আমি আল্লাহকে ভালোবাসলেই গুনাহ মাফ করব, কিন্তু ভালোবাসার একটা মাধ্যম হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন নায়ক আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি, আমি আল্লাহ একজন আদর্শবান মানুষ প্রেরণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ একটা মডেল দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, আমি আল্লাহ একটা আইডল দুনিয়ার জমিনে প্রেরণ কইরা দিলাম।
দিলাম কোন মানুষ যদি আমার সেই নায়ককে, কোন মানুষ যদি আমার সেই আইডলকে, কোন মানুষ যদি আমার সেই নায়ককে, ওই নায়কের অনুসরণ যারা করবে, ওই নায়কের ইত্তেবা যারা করবে, ওই নায়কের অনুকরণ যারা করবে রে, ওই নায়ককে যারা মহব্বত করবে, আমি আল্লাহ জানা দিলাম ওই নায়কের বন্ধু তার চরিত্রগুলা আল্লাহ কয় ওই নায়ককে যারা ফলো করে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, যারা প্রত্যেকটা জায়গায় ওই নায়কের আদর্শটা মেনে নিবে, আল্লাহ কয় ওই মানুষগুলা শুধুমাত্র নায়ককেই মহব্বত করলো না, ওই নায়ককে মহব্বত করার কারণে আমি আল্লাহ মেনে নিব, তারা যেন আমি আল্লাহকেই মহব্বত করলো। আর যারা আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ বললেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নায়কের অনুসরণ করার কারণে আমি আল্লাহ মনে করব তারা আমি আল্লাহকে ভালোবাসলা, আর আমি আল্লাহকে ভালোবাসার সাথে সাথে ওই বান্দার তামাম জীবন যৌবনের গুনাহগুলা maaf করে আমি আল্লাহ তাদেরকে রহমতের কোলে তুলব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ধরতে চাইলে আল্লাহ নাকদা বললেন একজন মানুষের ইত্তেবা করা লাগবে। একটা নায়ক আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করছি, একটা আইডল আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করছি, একটা মডেল দুনিয়ার জমিনে প্রেরণ করছি। এই আইডলকে যারা মানবে, এই মডেলের অনুসরণ যারা করবে, এই নায়কের ইত্তেবা যারা করবে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আল্লাহ নাকদা কয় ওই নায়কের অনুসরণ মহব্বত দিলে ঢুকাইলে আমি আল্লাহর মহব্বত দিলে অটোমেটিক ঢুকা যাবে। আর ঢোকার লগে লগে ওই বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকে রহমতের কোলে তুলব। সুবহানাল্লাহ। ওয়াই না ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। সেই নায়কের নাম কি? শাকিব খান। কথা বল না ভাই। শাহরুখ খান, সালমান, নেইমার, মেসি আছে না? এগুলার অনুসরণ নাই নাই? যদি না থাকে তিনি প্যান্টে ছেঁড়া এখানে থেকে এখানে থাকে কি লিখা? এরে ভাই কথা বল না। এরে এমন স্টাইলে চুল কাটা দেখবেন এ পাশে না এ পাশে না, খালি টিককিতে কিছু আছে। কথা বল না। ও কার অনুসরণ করছে রে জিগান? আমি তো এগুলা দেখে আমি মনে করি যে এই চুল কাটার লিগা না ভিতরে টাকা দিছে না ভিতরেও টাকা দিছে, সন্দেহ আছে। কথা কন ঠিক কি না? এখন তো বাংলাদেশে ভাই কে ছেলে কে মেয়েগুলা তো কিছু বোঝা যায় না, খালি মানুষের কথাই একটাই, এত টাকা ইনকাম করি হুজুর শান্তি নাই। জোরে কোন কি নাই? এত ইনকাম করি ভাই শান্তি নাই। ভাই শান্তি আসবো কোত্থেকে? শান্তি তো শেষ, নিজে নিজে শান্তি বিদায় করছি। কথা বলেন ঠিক কি না? পিস্তিকা চাইলে কোনটা ছেলে কোনটা মেয়ে কিচ্ছু তা বোঝা যায় না। বন্ধু বাংলাদেশের ভিতরে নেইমারের ভক্ত আছে না নাই? নেইমার যে স্টাইলে চুল কাটে, কেমনে গেঞ্জি পরে, কেমনে হাতে ট্যাটু ট্যাটু লাগাইছে, বাংলাদেশের যুবক সমাজে এখন এরকম আছে না নাই? আপনাদের গাজীপুরের একটাও নাই ভাই। এরে ভাই কথা বলা আসেনি ভাই? দুইজন মানুষ একবার উঠে গেছেন তো চলে যাবেন না? আচ্ছা আচ্ছা, এক নম্বরে যাইব, অসুবিধা নাই, এক নম্বরে গেলে অসুবিধা নেই, কিন্তু মাগার উইটা গেলে কিন্তু ভাই দিলে কষ্ট লাগবো। ঠিক না ভাই? ঠিক না? কারণ ব্যক্তিগত বাপদাদার কথা কোমরা আলোচনা চলবে কোরআন থেকে। আমি তো বলতে চাই আমি বক্তার মর্যাদা না থাকলেও কোরআনের মর্যাদা আছে না নাই? এবার একটু দিল দেন, আসেন অন্যদিকে নয়। একটা নায়কের ব্যাপারে আল্লাহ বলছেন, জ্ঞানী মানুষ থাকলে আওয়াজ করে বলেন তো নায়কের নাম কি? মাশাআল্লাহ। এলাকার মানুষ যে জ্ঞানী এটা তার দ্বারা প্রমাণ হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা নায়ক, একটা মডেল আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহ ডাক দকায় কোন মানুষ যদি এই নায়কের আদর্শটা জীবনে বাস্তবায়ন করবার পারো, ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ ডাক দকায় ওই নায়ককে মহব্বত করলে, ওই নায়কের ইত্তেবা করলে, ওই নায়কের অনুসরণ করলে, ওই নায়কের মহব্বত কলিজার ভিতরে ঢুকায় দিলে আল্লাহ ডাক দকায় তারা যেন আমি আল্লাহর মহব্বত কলিজায় ঢুকায় দিল। আর যারা আল্লাহর মহব্বত কলিজায় ঢুকায় দেবে আল্লাহ ডাক দকায় তাদের জীবন যৌবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে রহমতের কোলে তুলব। এই মুসলমান, আমি আপনাদেরকে বলবো বন্ধু, ইবাদত করলেই শুধুমাত্র আল্লাহকে পাওয়া যাবে না, ইবাদত করার মতন ইবাদত করা লাগবে। ঠিক না? ঠিক না? ইবাদত এমন ইবাদত করতেছেন যে ইবাদতের লাগে আমার নবীর ইবাদতের মিল নাই। যে ইবাদত করতেছেন এই ইবাদতের লাগে আমার নবীর সাহাবায়ে কেরামের ইবাদতের মিল নাই। এই ইবাদত দিয়ে কোনো লাভ আছে?
চুপ না করে মিথ্যা বলেন, কিয়ামতের কি সাজা হবে? এটা তো কম পরে, টেনশনে কিছু নাই। এটা তো সকলেই জানে, মানে যে সেও জানে, যে প্রশ্ন করছে আমার মনে বলতেছে সেও জানে, কিন্তু আমার জবান দিয়ে শুনবার চাই। ঠিক কি ঠিক নেই? তো প্রশ্নটা আমি কইতাছি, আপনাদের লিগা সারপ্রাইজ প্রশ্নটা রাইকা দিলাম। এবার দিল লাগান, ওইদিকে মাহফিলার একটা আসেনি। আমি ভাবতেছি আমার তাই মানে দুইবার হইতাছে, এই যে হইতাছে। আমি কইলাম দলের শুরুর পাশে আর একটাই চার একটা এটা ভাবতেছিলাম, কিন্তু কথা বাড়ি খাইতেছে। মুসলমান তাহলে তাকান, জীবনের গুনাহ মাফ করার মতো একটা নায়ক আল্লাহ দুনিয়ার জীবনে প্রেরণ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বান্দা ইবাদত যদি করো, নবী যেমনে ইবাদত করছে এমনে করো, সাহাবায়ে কেরাম যেমনে ইবাদত করছে এমনে করো। এটা করলে আল্লাহ ডাক দেয় তার পিছনে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আপনার আমার আজকে কাকে অনুসরণ করতেছি, কাকে মানতেছি? আজকে দেখবেন কিছু মানুষ আছে নবীর জন্য কোনো পাগল নাই, নবীর মহব্বত দিলে নাই, কিন্তু যেই নেতার অনুসরণ করে ওই নেতারে কেউ গালি দিলে আর কলিজায় আগুন লাগা যায়। এরে কথা কন না ভাই। আজকে যেই নেতার অনুসরণ কইরা তুমি করতেছো, আল্লাহ ডাক দেয় ভালো করে মনে রাখো, এই নেতার লগে কিন্তু কিয়ামতের ময়দানে তোমার হাসর হবে। ভালো করে মনে রাখো, এই নেতা যদি হয় সুদখোর, ঘুষখোর, বেয়ানামাজি, এই নেতা যদি জাহান্নামে যায়, শ্রোতা পাবলিক যারা থাকে তারাও কিন্তু জাহান্নামে যাবে। আমার কথা না, আল্লাহ পাকের পবিত্র কোরআনে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে 15 নম্বর পারায় আল্লাহ বলছেন, আল্লাহ ডাকতে বললেন, ইয়াউমা লাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা يظلمون فتيلا الله أكبر। আমি যেই নেতাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, এই নেতারে বাদ দিয়া, এই নেতার আদর্শ বাদ দিয়া দুনিয়ার জমিনে যেই নেতার অনুসরণ তুমি করবা, ভালো করে মনে রাখো, প্রত্যেকটা মানুষকে দলের নেতার লগে আমি আল্লাহ ডাক দিব। এবার মনে করেন নেতার লগে যদি আপনাকে আমাকে আল্লাহ ডাক দেয়, নেতা যদি সুদখোর, ঘুষখোর, বেয়ানামাজি হয়, নেতা যদি জাহান্নামে যায়, শ্রোতাও কোন জায়গায় যাবে? আর নেতা যদি জান্নাতে যায়, শ্রোতাও জান্নাতে। তাহলে নেতা তো একজনই আল্লাহ প্রেরণ করছেন, নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নেতার আদর্শ অন্তরের ভিতরে ধারণ করার দরকার আছে না নাই? এই নেতার মহব্বত কলিজার ভিতরে লাগানোর দরকার আছে না নাই? এই একটা কথা ভালো করে শুনে রাখো, আমি একটা হাদিস এখান থেকে পড়েছি, হযরত আনাস বিশ্বনবীর 10 বছরের খাদেম, তিনি তার জবানে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর জবান দিয়ে হাদিসটা বের হইছে। আমার নবী ডাক দেয়, এই শিকদার বাড়ি, মাটি কাটার শিকদার বাড়ির এলাকার মানুষ, গাজীপুরের মানুষ, বাংলাদেশের মানুষ, ঢাকার মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব কিছুর চাইতে এবং কি নিজের জানের চাইতেও আমার নবীকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো পূর্ণ ইমানদারি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বন্ধু বলেন তো, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে নিজের জানের চাইতেও নবীর বেশি ভালোবাসেন? তিনজনে কয় বাসি, আর দিকে হুজুর পড়ে, এরে বাসেন? এই মিছা কথা কই না, আল্লাহ দেখতেছে, খবর হবো বাসি না না। কিল্লেকে বাসি না, দেখেন তার বাস্তব একটা প্রমাণ। আপনি ধরেন অফিসে গেছেন, দোকানে গেছেন, হঠাৎ করে আপনার প্রতিবেশী একটা লোক আইসা আপনার স্ত্রীর একটা গালি দিছে, কিংবা স্ত্রীর মাথায় একটা বাড়ি মারছে, হাতে বাড়ি মারছে, আপনার সন্তানের হাতে বাড়ি দিছে, পরিবারে আঘাত করছে। আপনি বাজার থেকে আইসা ব্যাগ নামানোর আগে জিগাবেন, এই সর্বনাশ কে করছে? খালি ক যখন কই বোঝে অমুক বাড়ির বেড়া, কওয়ার লগে লগে আপনি হাতের কাছে যা পাবেন তাই নিয়ে কিন্তু মারার লিগা দৌড় মারবে। এর কথা কন ভাই। দেখেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য আপনার দিলের ভিতরে যেই মায়া, আমি প্রমাণ করে দিতে চাই, সেই মায়াটা আমার নবীর জন্য আপনি করতে পারেন নাই। যদি তাই হইতো
সন্তানকে গালি দিলে যদি আপনার কলিজায় লাগে আপনি যদি লাঠি নিয়ে মারতে যান, মাকে গালি দিলে কলিজায় লাগে আপনি লাঠি নিয়ে মারতে যান। আজকে বাংলার জমিনে 96% মুসলমানের বাংলাদেশে এই বন্ধু যারা আমার নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করে, আমার নবীর বিরুদ্ধে যারা করে, আমার নবীর সম্মান নিয়ে যারা টানাটানি করে, এই সময় তো তোমার কলিজার ভিতরে আগুন জ্বলতে দেখি না। কথা বলে ঠিক কিনা? যদি না চলে মুসলিম ঈশ্বর মুসলিম আমার ভাইরা, আমি বলতে চাই শুধুমাত্র নিজের ওয়াইফকে গালি দিলে তোমার কলিজার ভিতরে আগুন লাইগা যায়, স্ত্রীকে গালি দিলে কলিজার ভিতরে আগুন, অপমান করলে কলিজার ভিতরে আগুন লাইগা যায়। এই হাদিস দ্বারা তো এটাই প্রমাণ হয়। আল্লাহর কসম করে বলতেছি, তুমি আমার নবীকে তোমার সামনে গালি দিলে, তুমি খালি মসজিদের ভিতরে বৈশা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খালি পড়তেছো, এই জিকির করলে কিয়ামত হয়ে যাবে। আমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত হয় তুমি তাহাজ্জুদের নামাজ পড়লেও তোমার ঈমানে ভেজাল আছে। কথা বলে ঠিক কিনা? তার মানে এটা বোঝানো লাগবে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহব্বতে তোমার দিল কাঁদবে না, যতক্ষণ পর্যন্ত নবীর অপমানে তোমার দিল কাঁদবে না, যতক্ষণ পর্যন্ত নবীর এই নবীকে অপমান করার পরে তোমার দিলের ভিতরে আগুন লাগবে না, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারো। এইবার আলোচনায় আসে, এইলে খাঁটি মুমিন, আমি তো মনে করি বাংলাদেশের মানুষকে মুমিন এবং এই ইমানদার এবং নন ইমানদারের মধ্যে পার্থক্য করতে গিয়ে বেশি হাদিস লাগবে না, এই হাদিসটাই যথেষ্ট। ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হও নাই, ততক্ষণ পর্যন্ত কলিজার ভিতর থেকে নিজের জানের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসো নাই। ঠিক না ব্যাটি? সাহাবায়ে কেরাম নবীরে কেমনে ভালোবাসছে, তারা কেমনে দুনিয়ার জমিনে জান্নাতটা কামাই করছে, কেমনে, কিভাবে সম্ভব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। বন্ধু একমাত্র দিল দিয়া কথাগুলা বুঝবে না, আমলের নিয়তে কথাগুলা শুনবেন। বন্ধু দেখেন, আজকের এই মাহফিলটা আপনার আমার দিলের ভিতরে হেদায়েতের জরিয়া হয়ে যায়নি। আজকের এই মাহফিলটা আপনার আমার জন্য হেদায়েতের নাজাতের জরিয়া হয়ে যায় কিনা? বন্ধু, আমার নবীরে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবা, নিজের জানের চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবা, আমার নবী ডাকটা বললেন, বেটা যতই ইমানদারি দাবি করো না কেন, যতই তাহাজ্জুদ পড়ো না কেন, যতই হজ করো না কেন, যতই মসজিদ মাদ্রাসায় দান করো না কেন, আমার নিজের চাইতে, নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসলে ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার তুমি হতে পারো নাই। বন্ধু, এই প্রশ্নটা আমার নবী কিন্তু হযরত ওমরকে ডাকটা বলছিলেন। আমার নবী বিশ্ব নবী, আখিরি জামানার নবী, আল্লাহু আকবার। আমার নবী ওমরকে ডাকতে বললেন, ওমর, আমি নবী জানতে চাই আমি বিশ্ব নবীকে তুমি ওমর কতটুকু ভালোবাসো? ওমর ডাক দিয়া বললেন, হুজুর, আমি ওমর আপনাকে কতটুকু ভালোবাসি আপনি জিজ্ঞাসা করতে চান? আমি ওমর বলবো, আমার মা বাবা, আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি সহ যত মানুষ আছে সব মানুষের চাইতে, জায়গা জমি ঘর বাড়ির চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী ডাকতে বললেন, ওমর, তুমি যদি সাক্ষী দাও মা বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, তুমি যদি সাক্ষী দাও স্ত্রী পুত্রের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, ঘর বাড়ি সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, আমি নবীও জানা দিলাম তুমি ওমর এখন পর্যন্ত পূর্ণ ইমানদারিত্ব অর্জন করতে পারো নাই। বন্ধু, ওমরের মতো সাহাবী অবাক দৃষ্টি দিয়ে আমার নবীর দিকে তাকায় আছেন। আমার নবীর ডাক দিয়ে বললেন, নবীজি
এখনো পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারি নাই হুজুর, কলিজার ভিতরে আঘাত লেগে গেছে। ও হুজুর, কোন সাক্ষীটা দিলে পূর্ণ ইমানদারিত্ব অর্জন করতে পারবো বলে দিবেন? আমার নবী ডাক্তার কয়, ওমর ভাই বাদাকো, কোন সাক্ষীটা দিলে? ততক্ষণ পর্যন্ত ওই সাক্ষী না দিলে পূর্ণ ইমানদার হওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে কিছুক্ষণ ভেবে ভেবে চিন্তা করতেছে। এ গাজীপুরের বন্ধু, ভালো করে দিল দিয়া কথাগুলো শুনে নাও। ওমর ডাকতে বললেন, হুজুর, আমি বুঝা গেছি, বুঝতে আর আমার বাকি নাই। আমি ওমর ইমানদার না হওয়ার একমাত্র কারণ, আমি ওমর আমার জবান দিয়ে এখন পর্যন্ত বলি নাই, আমি ওমর আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আস্তে করে ডাকটা বললেন, ওমর, তুমি যদি সাক্ষী দাও তুমি ওমর তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসো, আমি নবী এই মুহূর্তে ওয়াদা দিয়া জানায় দিলাম, দুনিয়ার জমিনে বাংলাদেশের গাজীপুরের যত মানুষ আছে, শিকদার বাড়ি এলাকার যতগুলা মানুষ আছে, এই মানুষগুলা যদি এই কথার উপর সাক্ষী দেয় 100% নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি যারা ভালোবাসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দেয়া বললেন, এই সাক্ষী দেওয়ার লগে লগে ওই মানুষগুলার সাথে সাথে খাঁটি ইমানদারে পরিণত হয়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবাদত শুধুমাত্র করলেই চলবে না। আমার নবী যেমন ইবাদত করতে বলেছেন, সাহাবায়ে কেরাম যেমন ইবাদত করতে বলেছেন, যেমন করেছেন এমনি ইবাদত করা লাগবে। এ বন্ধু, তুমি কি জানো সাহাবায়ে কেরামের কলিজার ভিতরে আমার নবীর জন্য কত মায়া ছিল? আমার নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এ বন্ধু, মানুষের কানে কানে যখন পৌঁছে গেছে, প্রত্যেকটা মানুষের কানের ভিতরে যখন সংবাদ চলে গেছে বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, এই ওমর বন্ধু আস্তে করে তরবারিটা হাতের ভিতরে নিয়া, খোলা একটা তরবারি হাতের ভিতরে নিয়া মসজিদে নববীর ভিতরে ঢুইকা ডাকটা বলল, কোন মানুষ যদি জবান দিয়া বলে আমার নবী দুনিয়ার জমিনে নাই, ওয়াদা দিতেছি এই মুহূর্তে তরবারি দিয়া তার কল্লাটা আলাদা করে ফেলবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত মহব্বত আমার নবীর জন্য। নবী দুনিয়ার জমিনে নাই জানে সবাই, ওমরও জানে, কিন্তু লোকটা মেনে নিতে পারছে না। ডাকটা বললেন, কোন মানুষ যদি বলে বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, এই যে তরবারিটা হাতে নিলাম, এক্ষুনি এই তরবারি দিয়া তার কল্লাটা আলাদা করে দেব। ওমর ডেকে ডেকে ডাকটা বলতেছেন, মানুষ ভালো করে শুনে নাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যেমন 40 দিনের জন্য কথা বলার জন্য গিয়েছিল, আবার যেমন ফিরে আসছে, আমি ওমরও জানি আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের লগে দেখা করতে গেছে, 40 দিন পর আবার আসবে মুনাফিকের জবানগুলা বন্ধ করতে। বন্ধু, ওমর এই কথা বলে চিল্লায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর কানের ভিতরে সংবাদ চলে গেছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহাইশা আমার নবীর সাহাবী ওমরকে ডাকতে কয়, ওমর শান্ত হও, শান্ত হও। ওমর মাটিতে বসে পড়ো। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মায়ায়, নবীর মায়ায়, নবীর মায়ায় ওমর বসতে পারে না। কলিজার ভিতরে কতটুক হিট লাগছে, কতটুক আঘাত লাগছে, ওমর বসে না, বসে না। আমার নবীর সাহাবী আবু বকর ডাকতে কয়, ওমর বসে যাও, ওমর খামোশ হয়ে যাও। ওমর আস্তে করে আবু বকর যখন বারবার ওমরকে বলে বসাইতে পারে না, হযরত আবু বকরের জবানে এই পবিত্র কোরআনে সূরাতুল আলে ইমরানের 144 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ডেকে ডেকে ডাকতে বললেন, ওমর, বিশ্ব নবী দুনিয়ার জমিনে নাই, নবী তো শুধুমাত্র আল্লাহর একজন পয়গম্বর। এই ওমর, ভালো করে শুইনা রাখো,
ইতিপূর্বে যতগুলা পয়গম্বর দুনিয়ার জমিনে আসছে সব পয়গম্বর গুলা বিদায় নিয়ে চলে গেছে, তোমার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, মেনে নেওয়া লাগবে। হযরত ওমর ডাকতে বললেন, আবু বকরের জবান দিয়ে যখন এই আলে ইমরানের 144 নম্বর আয়াতটা বের হয়ে গেছে, আমি মনে করলাম আমার নবীর এই আবু বকরের জবান দিয়ে মনে হয় কেবলমাত্র এই আয়াতটা নাযিল হলো। আমি ওমরের মাথার ভিতরে জ্ঞান চলে আসছে, আমার পাউটা একেবারে বার হয়ে গেল। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এই যন্ত্রণার কারণে মুহূর্তের ভিতরে একেবারে জমিনে পইরা আমি বেহুশ হয়ে পড়ে রইলাম। এ বন্ধু আওয়াজ করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পৃথিবীর থেকে বিদায় হওয়াটা তারা মেনে নিতে পারে নাই। কতটুকু জায়গা কলিজার ভিতরে আমার নবীর জন্য দিয়েছেন। আল্লাহু আকবার। কেমনে ভালোবাসলে তোমাকে আল্লাহ কবুল করবেন, কেমনে ভালোবাসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। এই মুসলমান, তুমি কি জানো? আবু বকরের কথা শুনলে তো অবাক হয়ে যাইবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একদিন আবু বকরকে ডাকতে বলতেছেন, বাবা, বদরের যুদ্ধের ময়দানে আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, আমি যখন মুসলমান হই নাই, আমি বদরের যুদ্ধে মুসলমানদের বিপক্ষে লড়তেছিলাম, আমি কাফেরদের আওতাভুক্ত ছিলাম। আমি তাকায় দেখছি আপনি বাবা মুসলমানের পক্ষে লড়তেছেন, আর আমি আবু বকরের ছেলে হয়ে আমি মুসলমানের বিপক্ষে লড়তেছিলাম। আপনি বারবার আমার সামনে আসছেন, আমি চাইলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু আপনি আমার বাবা বলে আমি আপনারে ছাইরা দিছি। এটা আবু বকরের ছেলের কথা। এবার আবু বকরের কথাটা শুনে কথাটা ভালো করে বুঝবেন। আবু বকরের ছেলে নিজের বাবাকে ডাকতে বলতেছে, বাপে, বদরের যুদ্ধে আমি চাইলে, তুমি বারবার আমার সামনে আইছো, আমি কাফের থাকা অবস্থায় চাইলে মুহূর্তের ভিতরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি, কিন্তু আমি জানি তুমি আমার বাবা লাগো, এর জন্য আমি তোমারে মারি নাই। আবু বকর ডাকতে বললেন, সন্তান, ভালো করে শুনে রাখো, আজকে তুমি মুসলমান হয়ে গেছো। আমি বাবা, তুমি সামনে যাওয়ার কারণে তুমি আমারে মারো নাই, আমারে তুমি ছেড়ে দিয়েছো বাবা বলে, কিন্তু একটা ভালো করে কথাটা যাই না নাও, আমি তো যুদ্ধের ময়দানে গেছি আল্লাহকে খুশি করার জন্য, বদরের প্রান্তরে যুদ্ধ করেছি আমার রাসূলকে খুশি করার জন্য, আমার রাসূলের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর কসম করে বলতেছি, তুমি সন্তান যদি একবারের জন্য আমার সামনে আইসা দাঁড়ায় যাইতা, আমার নবীর কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য, আমি বাবা হইয়া তোমার মতো ছেলেকে এই মাথার থিকা, এই বডির থিকা কল্লাটা নামায় দেওয়ার জন্য একটা সেকেন্ড আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করতাম না। আল্লাহু আকবার। বাবা ছেড়ে দিচ্ছে ছেলেকে, ছেলে বাবাকে ছেড়ে দিছেন, কিন্তু আবু বকরের জবানের কথা, তুমি যদি আমার সামনে একবারের জন্য পড়তা, আমি চিনি তুমি আমার ছেলে, কিন্তু আমি তো ওইখানে যুদ্ধ করতে গেছি দুনিয়ার কারো মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য, আমার রাসূলের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। তুমি সন্তান একবার আমার সামনে আসলে আমি তোমার কল্লাটা নামাই দিতে একটা সেকেন্ড দেরি করতাম না, আমার নবীর মহব্বতে। আল্লাহু আকবার। মহব্বত কাকে বলে? ইমানদার কাকে বলে? এই মুসলমান, আপনি কি জানেন যে পৃথিবীর সকল মানুষ, সকল সাহাবায়ে কেরামের নেকি এক জায়গায় করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিনের নেকি এক জায়গায় করলে এই আবু বকরের 3 দিনের নেকির সমান তামাম পৃথিবীর সকল মানুষের নেকির ওজন হবে না। এরে ভাই সুবহানাল্লাহ পিছনে কয় না কার? জোরে কোন? আবার কোন? যারা কোন নাই তারা কোন? এটি আগে ফাঁকি দিছে। হ্যাঁ, হুজুর কিছু কইতাছে, দেখে সবাই জবান খুলতাছে না। 1 2 3, ওই 3 খামের পরের দিকে একটু জবানটা খোলেন সে ভাই, আপনারা জবান বন্ধ কারণ আল্লাহু আকবার। কি ভাই জবানটা খুললেন? আগে থেকেই আছে আছে আছে, একটু কোন না ভাই, আল্লাহু আকবার। তারপর আওয়াজ কি জানি টেমটেমে ডেমডেম হইছে। একদম হুজুর সামনে গুলা তো দিতাছে, এগো দিয়া তো চালাই দিতেছে, আবার আমগো কোয়া লাগে। এরে কইলি লাভ আছে না নাই? আছে। এ ভাই আপনারা তো এই পাশে বইছেন, আপনারা কন্টাক্ট করেন আল্লাহু আকবার। আওয়াজটা আরো বাড়াবো, অনেকেই বিরাজ করে নাই, চিন্তা করতেছে কালকে সকালের পর থেকে সুবহানাল্লাহ কমো, একটু আওয়াজ দেয়া সকলেই আল্লাহকে খুশি করার লক্ষ্যে বলেন তো আল্লাহু আকবার। আপনারা
কইছেন কা এরা তো সাহায্য দিয়েছেন এলাকায় মানুষও চিন্তা করতেছে হুজুর আমগো এলাকায় আইসা খালি সাইড শুট করে দেবেন চলবো না সকলে একটু আওয়াজ দিয়ে ধরে খান আল্লাহু আকবার এই মুহাব্বত কাকে বলে কোন মুহাব্বত করলে আল্লাহ জীবনের গুনাহ maaf করবে আবু বকর নিজের ছেলেকে ডাক দা বলছে কি একবারের জন্য তুই সামনে আইলে আমি কিন্তু তোরে ছেড়ে দেওয়ার পাত্র নয় আমি কিন্তু আমার নবীর মুহাব্বতে লগে লগে তোর মাথার থেকে তোর বডির থেকে আমি মাথাটা আলাদা করে দিতাম আল্লাহু আকবার পড়ে এটা কি মুহাব্বত বলে এটা কি আমার নবীর মুহাব্বত বলে তুমি মুহাব্বত করতেছো এ বন্ধু দাড়ি নাই মুস্তাই নামাজ নাই কালাম নাই ও দাড়ি না থাকলে মোস আছে মোসটা বাউরায়া গান্দা টানে আর ডাক দেখায় আমার চাইতে আশিকের রাসূল কি আছে দুনিয়াতে তোর বাদাম ফাড়াবো কবরে যায় দেখাই এর তিনজনে ঠিক কয় আড্ডি কথা হয় জোরে কোন ঠিক কি না এমন ব্যাস দস্তের মাথায় কাপড় লাল কাপড় বাঁধছে শরীরে পাঁচ আঙ্গুলে আংটি 11টা গরমের দেয় না গোসল দেয় না 3 মাস শীতের দিনে 9 মাস শরীর দিয়া পাড়া ছাগলের মতো গন্ধ আছে না নাই গান দেয় টান দেয় আর ও যে গাঞ্জা টানে ও যে পিসাব মুড়ি রান যেটি আছে ওটিও গাঞ্জা টানে লগে লগে যদি কয় ভাই গাঞ্জা টানো কি লিবা কয় শরীয়তের মই লিবি আপনারা কিছু বুঝবেন না গাঞ্জা বাজা আইতাছে নাউজুবিল্লাহ কইলেন না যদি জিগাই ভাই কেমনে যাইতাছে কয় আপনারা পড়ছেন তো 30 পারা আর আমরা পড়ছি 60 পারা কয় পারা পড়ছে ওরা 60 পারা আপনাগো এই গাজীপুরে কোরআন শরীফ কয় পারা ভাই 60 পারা দল আছে নি কেউ না যারা কয় 60 পারা আবার কিছু আছে তার চাইতেও ডাবল এমএ পাস ওরা ডাক দাগায় কোরআন তো 60 পারা না ওরা তো অর্ধেক পড়ছে আমরা তো 90 পারা পড়ে বই দিছি এরে নাউজুবিল্লাহ কইলেন না খালি 60 পারা লাগবো না 30 লাগবো না আপনি খালি একবার ওরে কোন 31 নাম্বার পারার একটা আয়াত তুই কল লগে লগে দেখবেন যে পায়জামা গরম হয়ে গেছে কথা বলেন ঠিক কি না যদি জিগা গাঞ্জা তো টানতাছে এমন মস এক মুঠ মুড়ি খাইবার দিয়ে মসের লগে 1000 মুড়ি বেঁচে থাকে এই কথা কর না ভাই আমার কিছু আছে মস উজা করে পানি খায় আরে জিগাই ভাই মস উজা করে পানি গাছ খায় কয় মসের পানি খাওয়া হারাম বলতে মস রাখছে কোন পর্যন্ত ওটা হারাম না আর বলে মসের পানি খাওয়া হারাম তো গাঞ্জা খাওয়ার কথা জিগাইলে ডাক দাদা মৌলবী কেবল তো পড়ছো 30 পারা আমরা তো 90 এবং 60 পারা ডিগ্রি অর্জন করে বয়ে দিছি বেশি দূরে যাওয়া রাখবো না ফাউন্ডেশনে হাত দাও এখন হেকোমান্তি কিন্তু বুঝি না ভাই ফাউন্ডেশন কোনটা কয় 10 তলা বিল্ডিং এর নিচে ফাউন্ডেশন শক্ত থাকলে না 10 তলা থাকবে বলে হ কয় কোরআন আল্লাহ 30 পারা বানাইছে তোমরাই ধরতাছি এই 30 পারা কয় অক্ষর দিয়া বানাইছে আমি কই আরবি হরফ কয়টা 29টা আমি তো কইছি ভাই 29 হরফ দিয়া আল্লাহ বানাইছে কালিব বাতা খুঁজা দাও গাঞ্জা খাওয়ার দলিল নেই ভাইবা এরে নাউজুবিল্লাহ কইলেন না কোরআন শরীফে দেরা নাই এটা বলে ফাউন্ডেশনে আছে কিন্তু কোন দেখি কোন জায়গা আস্তে করে ডাক দা কইতেছে যে হুহুম ভাই কয়া দেই গাইন যাবর গা জাল যাবর যা গাজা খা যাবর খা এরে নাউজুবিল্লাহ কইলেন না ভাই অবশ্যইতে মোহাব্বত দুনিয়াতে একটাও নাই চিন্তা করে দেখেন কয় নাম্বারের বাপ্পা গাইন যাবর গা দিয়া জাল যাবর যা গাজা খা যাবর খা দিয়া গাজা খাওয়া দাওয়া করছে এনে যদি গাজা খাওয়া যায় তাহলে আলিফ বাতার ভিতরে এটাও আছে গাইন পেল গু খা যাবর খা এই কথা কোন ঠিক কি না যেমন কুকুর তেমন মুকুর দেওয়ার দরকার আছে না নাই সব সাইজ করে লাগো গাঞ্জাখোর মদখোর যেগুলো আছে এই সাদি কোরআনের ছায়াতলে আশ্রয় নাও আমার নবীর ইত্তেবাটা অন্তরে ঢুকায় নাও কসম আল্লাহর বাংলাদেশে কোনো দুর্নীতি থাকতে পারে না কথা বলে ঠিক কি না শুধুমাত্র আজকে কিছু মানুষ আছে এই মানুষগুলা কি সরল সহজ মানুষের মাথাগুলা কি ওয়াশ করে ব্রেন ওয়াশ করে এমন কথা ভিতরে ঢুকাইছেন এই বন্ধু গাঞ্জা খায় মদ খায় তারপরেও বলে তাদের এগুলা জায়েজ আছে আমি তো বলি এই গাজীপুরের ভাই এ ভাই এই চাদরুল্লাহ ভাই কই গেছেন কা ভাই ও এক নম্বরে যাইতাছেন গেলে আইন ভাই একবারে যায় না একবারে গেলে এগুলো বর্দা অগ্রিম দিয়ে তুইছি আর আইবেন মাশাআল্লাহ খুশি হয়ে যাবো গা এই মুসলমান আমি তো বলি দুনিয়ার জমিনে সব খারাপ কাজ ছাইড়া দাও নারীর নিশা ছাড়ো গাড়ির নিশা ছাড়ো গাঞ্জা ছাড়ো মদ ছাড়ো একবার খালি আল্লাহর কামগুলা কইরা জান্নাতে ঢুইকা দেখো আমি তো আল্লাহর কাছে এই নিয়ত করছি আল্লাহ দুনিয়াতে কোনোদিন বিড়িতে মুখ লাগাইলাম না গাঞ্জা খাইলাম না মদ জান্নাতে যে আল্লাহর কোন আল্লাহ চাইনিজ একটু মদ খাবার চাই আল্লাহ ডাক দেখায় বান্দা চাইছস তুই চাইনিজ চাইছস আমি আল্লাহ তোর জন্য সবচেয়ে পাকিস্তানি মদের ব্যবস্থা করব সুবহানাল্লাহ কইলেন না গাজীপুরের ভাইরা ওয়াদা দেন আজকে দুনিয়ার জমিনে সব বাদ দিয়ে বিড়ি গাঞ্জার মদ সব বাদ দিয়া আল্লাহর কসম করে বলতেছি জান্নাতে যে আপনি একবার গাঞ্জার কথা কইেন আপনি চাইবেন বাংলা আল্লাহ পাক আপনার জন্য চাইনিজের ব্যবস্থা করব সুবহানাল্লাহ বিশ্বাস হয় না দেখে সুবহানাল্লাহ কম হয় জোরে কোন জান্নাতে গেলে চাইনিজ মদ আছে বিশ্বাস আছে তিনজনে ভাই আছে আর দিকে হুজুর মিছা কথা আছে না নাই আছে দেখেন আল্লাহ কোরআনে বলছে
আল্লাহ বললেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এবার কন্না আল্লাহু আকবার। আল্লাহ এবার ডাকটা জানায় দিছে, বেটা জান্নাতের ভিতরে ঢুইকা যা চাইবা, ওয়াল এভরিথিং, ওয়াল বান্দা জান্নাতে ঢুইকা যা চাইবা চাওয়া লাগবে না, জবান দিয়া দিল দিয়ে একবার পরিকল্পনা কইরো, করার লগে লগে সব ব্যবস্থা আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য রেডি করব। যদিও গাঞ্জার কথা উল্লেখ নাই, কিন্তু আল্লাহ ডাকটা কইছে বেটা যা চাবি তাই পাবি। এখন আমরা জীবনে গাঞ্জা বিড়ি খাই নাই, নেশা তো একবার লাগবারই পারে, কথা কন না খা। মাহফিলের ভিতরে কিছু লোক বইব, দেখবেন ওরা শয়তানে কোসাইবো, বেড়া কতক্ষণ ধরে একটা কাম দিস নাই, মনে আছে কি? আছে না নাই? এক মাহফিলে তো বয়ান চলতেছে, হঠাৎ করে দেখে যে পিছনে ধুমা, ওরে ধুমা। হুজুর জিজ্ঞেস মানে আগুন ধরাইছে কিনা দেখছে, নারায় আগুন ধরাইলো কিনা। তো এই কথা কল লাগে, সবাই তখন পিছন দিকে লোক দিছে, দেখে যায় একজনের মাথা নিচ দিকে দিয়ে সম্মানে টানতাছে। নাউজুবিল্লাহ কইলেন না? হুজুর আরে জিজ্ঞেস রে তুই এটা কি বিড়ি খাওয়ার জায়গা, এটা বিড়ি খাওয়ার জায়গা, আমি বিড়ি খাও। পরে ডাক দেখা যে ওয়াশ করতেছে এদিকে ওয়াজের নেশাও লাগছে, এটার নেশাও লাগছে, কোনটা দড়ি কোনটা সারি, এর লেগে এক লগে দুই কাম চালাইতাছে। নাউজুবিল্লাহ কম, এটা শয়তানি ওয়াসওয়াসা দিলে ঢুকায় দিব। এর লিগা অন্য কোন দিকে খেয়াল নয়, খেয়াল হবে আল্লাহর কোরআনের দিকে। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে বসছি কাকে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন। সাহাবায়ে কেরাম ইবাদত করছেন কাউকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আপনার ইবাদতগুলো কাকে খুশি করার জন্য হবে? আবু বকরের কথা এটাই ছিল, আমি তো যুদ্ধের ময়দানে গেছি মানুষকে দেখানোর জন্য নয়, আমার নবীর কালেমা প্রতিষ্ঠা করার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই যুবক ভাই ভালো করে শোনো, সাহাবায়ে কেরামের ঈমান জানো? হানজালার ব্যাপারে অনেকেই শুনেছেন, ছোট্ট করে আমি বলে দেয়া যাই। হানজালা মাত্র বিয়ে করছে। কবে বিয়ে করছে? মাত্র আজকে বিয়ে করছে, বাসর রাত্রি প্রথম রাত। প্রথম রাত্রিতেই শেষ রাত্রে গোসল ফরজ হয়ে গেছে। কোন কাম করলে গোসল ফরজ হয় আমরা কিন্তু সকলেই জানি। জানেননি ভাই? জানেননি? প্রথম রাত্রি, একেবারে প্রথম রাত, শেষ রাত্রে গোসলের জন্য হানজালা উঠছেন। একজন কাফের মুসলমানের ঈমানকে খাটো করে দেওয়ার জন্য, মুসলমানের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে দুর্বল করে দেওয়ার জন্য চতুর্দিক দিয়ে ঘুরতেছে আর চিল্লায় চিল্লায় ডাক ডাকায়, এই নবীর সাহাবীরা কোন নবীর লিগে যুদ্ধ করো? ওই নবী তো দুনিয়ার জমিনে নাই, যুদ্ধ করে লাভ কি? নাউজুবিল্লাহ কইলেন না? উহুদের ময়দানের ঘটনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু প্রথম রাত্রিতে বিবাহ করেছেন। বন্ধু গোসল যখন ফরজ হয়ে গেছে, গোসল ফরজ গোসল দেওয়ার জন্য বন্ধু যখন তাহাজ্জুদের নামাজের সময় আস্তে করে উঠে যখন গোসলটা করবে, কোন কাফের জানো যে কি ডেকে ডেকে ডাকদা বললে, মুসলমান শুইনা লও, নবীর সাহাবারা শুইনা লও, কোন নবীর জন্য যুদ্ধ করতেছো? ওই নবী তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আর কোন নবীর জন্য যুদ্ধ করবা? যাতে মুসলমান গুলা ভয় পেয়ে যায়, মুসলমানের ঈমান যাতে দুর্বল হয়ে যায়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার নবী উহুদের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ডাকদা বলছেন, সাহাবারা যারা তো নতুন বিবাহ করছো তাদের যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। এর জন্য হানজালা নবীর কথায় বিরত হয়ে বাড়িতে ছিল। বন্ধু মাত্র প্রথম রাত্রিটা পালন করেছেন। যখন কাফের ডেকে ডেকে ডাকদা বললেন, নবী দুনিয়ার জমিনে নাই, বন্ধু হানজালার কলিজার ভিতরে আঘাত লেগে গেছে। হানজালা ডাক দিয়া বললেন, আমার নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি সাহাবী হানজালা দুনিয়ার জমিনে বেঁচে থাইকা কি লাভ? বন্ধু আস্তে
করে হানজালা গোসল বন্ধ কইরা দিয়া বন্ধু ঘরের দরজার সামনে দাঁড়ায় গেছে। মাত্র নতুন বিবি মাত্র এক রাত্রির রজার লাগে যাপন করেছে, ঘরের ভিতরেও ঢোকে নাই। বিবিরে ডাকতে বললেন, বিবি আমি হানজালা তোমার স্বামী ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম একটাই মাত্র কারণ, আমার ঘরের ভিতরে একটা তরবারি আছে রে, এই তাড়াতাড়ি তরবারিটা আমার হাতের ভিতরে তুলে দাও। আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, আমার নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি হানজালা সাহাবীর এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। আমার নবী যদি না থাকে রে, আমি হানজালা দুনিয়ার জমিনে জীবিত থাকতে চাই না। বিবি আস্তে কইরা তরবারি আগায় দেওয়ার আগে নিষেধ করে নাই, মানা করে দেয় নাই। ডাক্তার বললেন, স্বামী মাত্র এক রাত্রি কালে আপনার আমার লগে বিবাহ হয়েছে, মাত্র এক রাত্রিতে আপনার আমার সঙ্গে সংসার হয়েছে। স্বামী অন্ধকারের ভিতরে আপনার চেহারাটাও আমি স্পষ্ট কইরা দেখি নাই। আপনি একবারের জন্য যদি ঘরের ভিতরে ঢুকতেন, আমি আপনার আলো দিয়ে আপনার চেহারাটা শেষবারের মতো একবার দেখতাম, যাতে কিয়ামতের ময়দানে আপনি স্বামীকে একবার দেখলেই যেন আমি চিনতে পারি। এর জন্য আপনি সাহাবী, আপনি হানজালা, আপনি স্বামীর চেহারাটা শেষবারের মতো একবার আমাকে দেখায়া তারপরে যুদ্ধের ময়দানে যান, আমার কোনো নিষেধ নাই। বন্ধু আস্তে করে হানজালা ডাকতে বললেন, বিবি রে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি হানজালা কেমনে দুনিয়ার জমিনে এক মুহূর্ত বেঁচে থাকবো? বিবি তুমি আমারে জানাইতেছ, তুমি আমার চেহারা দেইকা কিয়ামতের ময়দানে তুমি আমারে চিনবা। বিবি চেহারা দেইকা চেনার কোনো প্রয়োজন নাই, আমি হানজালা জানাই দিলাম কিয়ামতের ময়দানে আজকে যদি আমার নবীর প্রেমের জন্য আমি যদি শহীদ হয়ে যাই, আমার নবীর মহব্বতে আমি যদি শহীদ হয়ে যাই, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি শহীদ হয়ে যাই, আমার চেহারা দেইকা চেনা লাগবে না। আমি জানাইয়া দিলাম আমি আল্লাহর জন্য কবুল হয়ে গেলে কিয়ামতের ময়দানে অটোমেটিক আল্লাহ তোমার লাগে আমার মহব্বত আবার মিল করায় দিবেন। জোরে 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 কোন সুবহানাল্লাহ। বিবি একটা মিনিটের জন্য নিষেধ করে দেয় নাই, তরবারিটা হাতের ভিতরে নিয়ে এই হানজালা যুদ্ধের ময়দানে চলে গেছে। বন্ধু উহুদের প্রান্তরে গিয়া শত শত কাফেরকে জাহান্নামের ভিতরে পাঠাইয়া আমার বন্ধুগণ হানজালা লাশ মুহূর্তে নিজেও যখন কাফেরদের হাতে শহীদ হয়ে গেছেন, যুদ্ধের ময়দান যখন শেষ, আমার নবীজি মাথায় আঘাত লাগার কারণে আমার নবী জমিনে এক জায়গায় পড়ে আছেন। সাহাবায়ে কেরাম দৌড়ায় আমার নবীর যখন আস্তে করে তুলছে, আমার নবীর উঁচা একটা জায়গার ভিতরে বসাইছেন। আমার নবীরে বসানোর লগে লগে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, সাহাবারা তাকায় দেখো আমার কতগুলা আমি নবীর সাহাবী, কতগুলা সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, কতগুলা সাহাবী শাহাদত বরণ করেছে। প্রত্যেকটা সাহাবীর লাশগুলা একত্র করবা, প্রত্যেকটা সাহাবীর লাশগুলা এক জায়গায় করবা। আমি নবী জানায়া দিলাম কোন সাহাবীর গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই উহুদের ময়দানে যুদ্ধের প্রান্তরে শহীদ হওয়ার কারণে আমি নবী জানাজার নামাজ পড়ে বিনা গোসলে তাদেরকে দাফন করে দেব। আমার নবীর জবান দিয়া কথা বলার পর আস্তে করে একজন মহিলা কণ্ঠের আওয়াজ আমার নবীর ডাক দিয়া বললেন, নবীজি। আল্লাহু আকবার। আমার নবীর ডাক দেয়, নবী সব সাহাবীকে আপনি বিনা গোসলে দাফন কইরা দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু নবী গো একজন সাহাবীকে বিনা গোসলে দাফন আমি করতে দেব না। আমার নবী ডাকদা কয়, কে তুমি? আস্তে করে ডাকদা বলল, হুজুর আমি আপনার নতুন একজন সাহাবীর স্ত্রী, যার লগে কেবলমাত্র একদিন আমার সংসার হয়েছে, বছর রাত্র থিকা আপনি নবী দুনিয়ার জমিনে নাই। এই কথা ভাইবা তিনি যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে শাহাদত বরণ করেছেন। বন্ধু
কতটুকু কষ্ট নিয়া কলিজার ভিতরে কি আঘাত নিয়ে আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম সহ সাহাবায়ে কেরামের স্ত্রীরাও নবীর জন্য কতটুকু মহব্বত রাখে। এ বন্ধু নবীরে ডাক দাও, নবীজি আমার স্বামী ফরজ গোসল হয়েছিল, আমার স্বামী গোসল করে নাই, আপনি নবীর মহব্বতে এই যুদ্ধের ময়দানে ঢুইকা এই দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করেছেন। সবার কাফন আপনি এমনি পরান, দাফন এমনি দেন, জানাজা পড়ান। এ হুজুর শুধুমাত্র আমার স্বামীর গোসল না দেওয়া আমার অনুরোধ, হানজালার যেন জানাজার নামাজ না হয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আস্তে কইরা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, সাহাবীরা আমি নবী জানায় দিলাম হানজালার লাশটা একেবারে আলাদা কইরা দিবা, হানজালার লাশটা আলাদা কইরা দাও। এ বন্ধুরে হানজালার লাশটা আলাদা কইরা গোসলের ব্যবস্থা করো। এ বন্ধু হানজালার লাশটা যখন আলাদা করা হয়েছে, গোসলের জন্য সাহাবায়ে কেরামকে যখন অর্ডার করা হয়েছে, আস্তে করে কে যেন আওয়াজ দিয়া আমার নবীর কানে কানে ডাক দেয়া বললেন, নবী গো হানজালার গোসল করানো লাগবে না। আল্লাহু আকবার। হানজালার গোসল করানো লাগবে না। এই দুনিয়ার জমিনের পানি দিয়ে হানজালার গোসল হবে না, এই দুনিয়ার জমিনের পানি দিয়ে হানজালার গোসল হবে না। আমার নবী ডাক দেয়, কেন ডাক দেয়া বললেন, কেন দুনিয়ার জমিনের পানি দিয়ে হানজালার গোসল হবে না? এই বন্ধু গাইবি আওয়াজে আমার নবীর কানে ডাক দিয়া বললেন, নবীজি এই হানজালা কলিজা দিয়া তুই আপনাকে মহব্বত করছে, এই কলিজা দিয়া আপনি নবীকে এতটাই ভালোবাসছে, যেই ভালোবাসার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন হানজালার মহব্বতটা এমন ভাবে কবুল কইরা নিছে গো, আমার আল্লাহ এমন ভাবে তারে কবুল করছে, দুনিয়ার জমিনের কোনো পানি নয়, আমার আল্লাহ জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হানজালার ফরজ গোসল করায় দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এ বন্ধু নবীকে কেমনে মহব্বত করলেন? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে আপনারে কবুল কইরা নিবে। আমার নবীর কানে যখন আওয়াজ দুনিয়ার পানি দিয়া হানজালার গোসল হবে না, জান্নাতের পানি দিয়া আমার আল্লাহর ফেরেশতারা হানজালার গোসল করাবে, একজন সাহাবী কথাটা শুইনা এই বন্ধু হানজালার লাশটাকে পরীক্ষা করতে গিয়া কেবলমাত্র মাথার কাপড়টা যখন সরাইয়া দিয়েছেন, তাকায় দেখে ফেরেশতারা যেই গোসলটা করাইছেন এখন পর্যন্ত মাথা ভেজা চুল দিয়া পানিগুলা গড়াইয়া গড়াইয়া জমিনের ভিতরে পড়তেছে। আল্লাহু আকবার। এ বন্ধু এর জন্যই তো বলেছি বন্ধু, ইবাদত যদি করো নিজের মতো নয়, আমার আল্লাহ যেমনে করতে কইছে, আমার নবী যেমনে করতে বলছে, আমার নবীর সাহাবায়ে কেরাম যেমনে করেছেন এমনি ইবাদত করো। ওয়াদা দিলাম আমার আল্লাহ তোমাকে কবুল করে জান্নাতের মেহমান বানাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে দুনিয়ার জমিনে তুমি তাহাজ্জুদ করতেছো মানুষকে দেখানোর জন্য নয়, ভালো কাজ করতেছো মানুষকে দেখানোর জন্য নয়। শয়তান কিন্তু তোমার চাবি মারবে। তুমি কুরবানি দাও, মানুষ তোমাকে কুরবানি আল্লাহ বলবে যে লোকটা বেশি টাকা দিয়া কুরবানি দিছে। এই বন্ধু এরকম কুরবানি কিয়ামত পর্যন্ত দিলে কবুল হবে না। লোক তোমাকে মুসল্লি বলবে, এর জন্য মসজিদে নামাজ পড়লে কিয়ামত পড়লে নামাজের উপকার নাই। বন্ধু মাহফিলে মজার জন্য বসছো, এই মজা নয়। বন্ধু এই মজার জন্য বসলে কোনো লাভ নাই। যতক্ষণ পর্যন্ত আমলের নিয়তে আল্লাহকে খুশি করার জন্য না বসবা, কসম আল্লাহর এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত শুনলে ফায়দা হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন আলোচনা কিতাবের
ভিতরে এসেছেন। এ বন্ধু, যুদ্ধের ময়দানে গিয়া সাহাবায়ে কেরাম ইবাদত করছে মানুষকে দেখানোর জন্য নয়, জীবনটা দিছেও মানুষকে দেখানোর জন্য নয়। এ বন্ধু, ওই দিন আমি কিতাব পড়া দেখা চোখের ভিতরে পানি চলে আইছে। আমার মতো আলেম কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামের গেটের আগে সবার আগে রাখবে। এ বন্ধু, হাজীদেরকে আল্লাহ সবার আগে রাখবে। তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা মানুষদেরকে জাহান্নামের গেটে সবার আগে রাখবে। বেশি বেশি দান করনেওয়ালা মানুষকে জাহান্নামের গেটের আগে সবার আগে থাকবে। এ বন্ধু, কেন কেন কেন? একটাই মাত্র কারণ। তোমারে আমারে যখন আল্লাহ জিগাইব, বান্দা দুনিয়ার জমিনে হজ করছিলা কেন? আমি বলবো, আল্লাহ তোমার সান্নিধ্যের জন্য। প্রত্যেকটা মানুষের অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? তাই জোরে বলেন, জানেনি? এইখানে যারা বসছেন, কার অন্তরের ভিতরে কোন নিয়ত চলতেছে, কে কোন নিয়ত নিয়ে বইছেন, সকলের অন্তরের খবর। কে আমারে গালি দেয়, কে মহব্বত করে, কে মনে মনে বকতেছে, সব খবর আল্লাহ জানে এখন। এর জন্য আমার মতো আলেম কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটের আগে জিগাইবে, বেটা আলেম হইছিলা কিল্লিগা? আমি তো তোমার আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাইছি, মানুষকে ভালো রাস্তার সন্ধান দিছি। আল্লাহ তো ডাকদা কইব, তুই আলেম হইছস তো মানুষের জনপ্রিয়তার জন্য, তুই আলেম হইছস মানুষ তাকে সম্মান করবে এর জন্য, সিম্পাতি পাওয়ার জন্য আলেম হইছস। তোর মতো সিম্পাতি আলেমের দাম আজকে আমি আল্লাহর দরবারে নাই। কথা বলেন ঠিক কিনা? আদি হজ করছো কেন? আল্লাহ তোমার সান্নিধ্যের জন্য। আল্লাহ তো জানে বেটা কোন কারণে হজ করছো। টাকা পয়সা হইছে, হজের আগে মানুষ আমাকে হাজি বলবে না, বলবে লোকটার এত টাকা মক্কার জমিনে যায় নাই। মানুষ তোমাকে তিরস্কার করবে, তিরস্কারের থেকে বাঁচার জন্য হজ করছো। কিয়ামত পর্যন্ত করলে একটা হজ কবুল হওয়ার সম্ভাবনা জাহান্নামের কাতারে ঘেটের আগে সবার সামনে। তাহাজ্জুদ করছো, এই দিক তাকান। কিছু মানুষ আছে দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, সকালবেলা চাষতলে যায় হাই তুলতেছে, হাই জিগাই ভাই হাই তুলো কিল্লিগা চাষতলা জিগাইলে ডাক্তার তাকে আর কইস না, গত 7 বছর হয়ে গেছে গা, গত 12 বছর হয়ে গেছে গা, একটা দিন তাহাজ্জুদের নামাজ কাজা করি না, ঘুম ধরবো না, ধরবো কি? কথা কন না ভাই? আসেনি আসেনি? ওই তাহাজ্জুদের নামাজের কি নাম দিই? তাহাজ্জুদের কথা চাষতলারে কওয়া লাগে। ইবাদত তো রাত্রের ইবাদত, অন্ধকারের ইবাদত একমাত্র তুমি আর আমি, আল্লাহ ছাড়া কেউ জানবো না। কথা কন ঠিক কি না? আর তুমি যে সকালবেলা ডোল পিটাইতেছো যে তোমার তাহাজ্জুদ গুজারি জানেন মানুষ কয়, বানান ছাড়াবো। কথা কন বাড়াম বুঝে কি বাড়াম কি এর কয়, এটার অর্থ আমি নিজেও জানি না। একজনকে শুনছি খালি চালাই দিতেছি খবর আছে, এটা তো বোঝেন। আমার যাওয়ার লগে লাগে ওই যে আমার ভাই এনে মালিক ভাই বই আসছে না, ওমু আল্লাহ এই ফেরেশতারে কমে যে ভাই মিতা তো হইছিলা, যেগুলা 2 নম্বরে করছে ওগুলো আজকে একটা জানি বাজবার না পারে, একবার চামড়াও বেলাইবা। ঠিক না বাঠি? আমারে আগে, তারপরে আপনার, কারণ আমি তো 2 নম্বর। আল্লাহ হেদায়েত দান করেন। আরো আস্তে কোন হুল্লে আল্লাহ বেজার হবার পারে। এই সাহাবায়ে কেরাম ইবাদত করছে কাকে খুশি করার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আলোচনা আসছে বন্ধু। আলী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে কাফেরের বুকের উপর বসছে, একবারে এই বুকের উপর চাপ দিয়া বসছে, চাইলেই ছুরিটা চালাইলেই আরে দুনিয়া থেকে বিদায় করে দিবার পারে। কিন্তু কাফের কি করছে জানেন? ডাক দকায়, আলী তুই আমারে এখনো মারস না? এর লিগা রাত তো রইছেই, ওই আস্তে করে নিচে থাইকা কিছু পোলাপান আছে দেখবেন পাছার ধরে, আছে না? পাছার ধরা বোঝে? এটার কি কোন আপনারা জরাজরি পাছারি তো কোন, কথা কোন না, ভাব ধরছেন না? বাজি না, বাংলাদেশের মানুষ সব বাইটা খাও, এগুলা কথা কবার পারো না। আই পাছার ধরছে, চেনেন নি? এমন দেখবেন যেইটা উপরে ও তো আছেই, নিচে যেটা আছে 2 পাও দেখে ওরা দিয়া 2 হাতে এমনি করে ধরছে। নিচের থেকে ডাক দাও তো জানলে পারবো না, নিচের থেকে ডাক দাও হয় এই যে তোরে ধরছি, 22 আইলেও তোরে ছাড়বো না। চিন্তা উপরেরটা কান্দে যে আমার বাচ্চারে বলে 22 আইলে আমারে ছাড়বো না। এই 22 আইলে উপরেরটা যদি না বাঁচে নিচেরটা বাঁচবো, ওর চিন্তাই নাই। যেমন শিয়ালে অনেক সময় কাকরে ডাক দেখায়, কাক যেই পরিমাণ কাকা তুই করস, বর্ষা এমন বর্ষা, এই বর্ষার ভিতরে পাহাড় পোহাড় 2 বাজা, গাছ গাছালি সব 2 বাজা, কাক কই থাকস তোরে দেখব। শিয়ালের চিন্তাই নাই যে ওটা উড়াল বাবা পারবো, ও যে মাটিতে নিচে 2 বা একবারে কঙ্কালে হয়ে যাবে, খবরই বল নাই। কতক্ষণ ঠিক কিনা? এদিকে ভাব ধরি না কিছু কয়ে লগে লগে। তো এমনি তো নিচে বইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কেবলমাত্র ছুরিটা চালাইলেই খতম। আস্তে কইরা ওর নিচ থেকে স্যাপ দিছে, মুখের থেকে গন্ধযুক্ত স্যাপ আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ কম। আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমি হইলে কিন্তু আর গলা কাটা তো দূরের কথা, আরে আরে কেসা কেসা করে কাইডা একবার ভাগা দিলাম নি,
যে তোরে তো মারমু জীবনের নামে কষ্ট দিয়া তোরে মারমু, ঠিক না? রিমান্ড তৈরি করে ফেলতাম, রিমান্ড। কিন্তু দেখেন নবীর সাহাবীর আদর্শটা কি, আমার নবীর আদর্শটা কি? এই কোন নায়কের আদর্শ মানলে তোমারে আল্লাহ জান্নাত দিবে, এটাই হলো আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কাফেরটাকে পরাস্ত কইরা বুকের উপর যখন চইরা বসছে, ছুরিটা চালাইলে কাফের দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মুহূর্তের ভিতরে ছুরি চালানোর সময় এই কাফেরটা চিন্তা করছে, বেটা আমি মুসলমানকে ঘৃণা করি, নবীকে ঘৃণা করি, নবীরে মানি না, মুসলমান মানি না, ইসলাম মানি না, সাহাবায়ে কেরাম মানি না, কোরআন মানি না, হাদিস মানি না, কিচ্ছু মানি না। আমার অন্তরের ভিতরে যে ঘৃণা, এই ঘৃণা আমি এখনো প্রকাশ কইরা দিব। মৃত্যুর আগেও আমি তোর মুখের ভিতরে থুতু নিক্ষেপ কইরা দিলাম। ইসলামকে ঘৃণা কইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে যখন থুতুটা নিক্ষেপ কইরা দিছেন, এই বন্ধু, ইসলাম তোমারে আমারে কি কালচার শিক্ষা দেয়, আমার নবীর কি কালচার তোমারে আমারে শিক্ষা দেয়? এই বন্ধু, তুমি কি জানো আল্লাহ ডাক মানুষরে, একজন মানুষের আদর্শ মানলে দুনিয়াতেও কামিয়াবি হইবা, আখিরাতেও কামিয়াবি হইবা। সেই আদর্শের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ ডাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ ডাক্তার বললেন, গাজীপুরের মানুষ, আমি আল্লাহ জানায় দিলাম একজন মানুষকে সবচেয়ে উত্তম আদর্শ দিয়া বানাইছে। এই ঘুমাইছেন নি ভাই? ঘুমাইছে মাথারিস দিকে গেল ভাই, মাথা উপর নিয়ে দেন আর বড় বড় করে চায় থাকবে, ছোট করে চায় থাকলে ওয়াজ হইতো না, বড় করে চান। রাজি আছেন? আর বেশি বড় করে না, তিনি ভাবনা এখন রাগ করছে। এটা আপাতত মিডিয়াম ভাবে চায় থাকেন। আমি যদি ওয়াজ ভিতরে ঢোকার না পারি, এই ওয়াজ দিয়ে তো লাভ নাই, ঠিক না? ঠিক আর ঠিক না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন সূরাতুল আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ ডাকদা কয়, মানুষ একজন উত্তম আদর্শ আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই আদর্শটা যদি কোনো মানুষ মেনে নেয়, ওই মানুষটা দুনিয়াতেও কামিয়াবি, ওই মানুষটা আখিরাতেও কামিয়াবি। আর আল্লাহর কামিয়াবি বলতে আল্লাহ বুঝাইছেন পবিত্র কোরআনে সূরাতুল ফাজরের একেবারে শেষের আয়াত 30 নম্বর পারায় আল্লাহ ডাকদা বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে কান আল্লাহু আকবার। এই তাহলে নবীর আদর্শ যারা মানবে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আর আল্লাহর কামিয়াব বলতে আল্লাহ যেটা বুঝাইছেন 30 নম্বর পারা সূরাতুল ফাজরের শেষের আয়াত দিয়া বোঝায়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। আল্লাহু আকবার। যত জায়গায় আল্লাহ কামিয়াবির কথা বলছেন, সুসংবাদের কথা বলছেন, সুসংবাদ আরেকটা জায়গায় আল্লাহ দিয়েছেন পবিত্র কোরআনে সূরাতুল বাকারা প্রথম 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 155 নম্বর আয়াত। এই আয়াতেও আল্লাহ ঈমানদারকে পরিচয় দিবেন, আমি ঈমানদারকে পরীক্ষা করব বিভিন্ন মাধ্যম দিয়া। পরীক্ষার পর যারা সবুরি দিবে, নবীর ডাক দরকার, নবী আপনি তাদেরকে সুসংবাদ শোনায় দেন। সুবহানাল্লাহর সুসংবাদ। এই সুসংবাদ আল্লাহর নবী ডাকদা বলছেন, এই সুসংবাদ 3 টাকার সুসংবাদ নয়, এই সুসংবাদ হলো আল্লাহর জান্নাতের সুসংবাদ। আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের কথা শুনলেই মনে করবেন এই পুরস্কার 3 টাকার পুরস্কার নয়, দিন বাঁচার পুরস্কার নয়, এই পুরস্কার হলো জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। কোন নয়? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাঁড়ায় এইরকম বুকের উপর চইরা বসছেন, কাফেরটা যখন থুতু নিক্ষেপ করছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ আরো গরম। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে এই কাফের যখন দুর্গন্ধযুক্ত
তো থুতু যখন নিক্ষেপ কইরা দিছে, এ বন্ধু আপনি আমি হইলে কিন্তু মেজাজ আরো গরম হয়ে যাইতো। আপনি আমি হইলে কিন্তু মেজাজ আরো গরম, আরো কষ্ট দিয়া কিন্তু আরে দুনিয়ার থেকে বিদায় কইরা দিতাম। কিন্তু আলী, আমার নবীর আদর্শ মানা আলী, আমার আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে তিনি গেছেন। মুখের ভিতরে থুতু লাগার কারণে গাজীপুরের মানুষের জন্য কি একটা আদর্শ নবীর সাহাবী দেখা গেছে। এই আলীর মেজাজ গরম হয়ে যাওয়ার লগে লগে হযরত আলী বুকের ভিতরে বৈশা ছুরি না চালাইয়া আস্তে কইরা উইঠা পাশে একেবারে ভদ্রতার সাথে দাঁড়ায় গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আস্তে করে কাফেরটা উইঠা দৌড়াবে না, দাঁড়ায় থাকবে, বোঝে না। কাফের ভাবছিল থুতু দেওয়ার লগে লগে ওর গলার ভিতরে ছুরি চালাইয়া দুনিয়ার থেকে বিদায় কইরা দিবে, কিন্তু না না না, আলী সেখানে আস্তে করে একেবারে ভদ্রতার সাথে যখন দাঁড়ায় গেছে, মুহূর্তের ভিতরে এই কাফিরটা উইঠা দাঁড়াইয়া দৌড় না দিয়া আস্তে কইরা আলীরে ডাকদা বললেন, আলী আমাকে তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আমি তোমার মুখের ভিতরে আমার মুখের দুর্গন্ধযুক্ত থুতু নিক্ষেপ কইরা দিলাম, যাতে আমার তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় কইরা দাও। আমি ইসলামকে এতটাই ঘৃণা করি, আমি নবীর এতই ঘৃণা করি, তোমার সাহাবায়ে কেরামদেরকে এতটাই ঘৃণা করি, কোরআনকে এতটাই ঘৃণা করি, আল্লাহকে এতটাই ঘৃণা করি। এ আলী, মুখের ভিতরে থুতু দেওয়ার পর কেন তুমি কোন কারণে বুকের ভিতরে ছুরি চালাইলা না, গলার ভিতরে ছুরি চালাইলা না? আস্তে করে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, বন্ধু আমি এই যুদ্ধের ময়দানে আসছি একমাত্র কারণ হলো আমি এখানে এসেছি আমার ব্যক্তিগত খায়েশ পূরণ করার জন্য নয়, আমার রাগ মিটার জন্য যুদ্ধের ময়দানে আসি নাই। সইনা নাও, সইনা লও, আমি তো আসছি আমার নবীর ইসলামকে জিন্দা করার জন্য, আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আমি তো আসছি আমার নবীর কালেমাকে জিন্দা করার জন্য, আমি তো আসছি আমার নবীকে খুশি করার জন্য, আমি তো আসছি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি তো যুদ্ধ করতেছি পরকালের জান্নাত হাসিলের উদ্দেশ্যে। বন্ধু, আমি আমার ব্যক্তিগত খায়েশ পূরণ করার জন্য যুদ্ধের ময়দানে আসি নাই। আমি যখন তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, মুহূর্তের ভিতরে আমার মুখের ভিতরে থুতু নিক্ষেপ করার কারণে আমার ব্যক্তিগত রাগ তোমার মুখের ভিতরে উঠে গেছে। আমার রাগ উঠে যাওয়ার কারণে আমি চিন্তা করলাম এই রাগ নিয়ে তোমাকে যদি দুনিয়ার থেকে বিদায় কইরা দেই, যেই আল্লাহকে খুশি করার জন্য কাফের হত্যা করতেছি, যেই আল্লাহকে খুশি করার জন্য তোমাদের সঙ্গে যুদ্ধ করতেছি, আমার ব্যক্তিগত রাগ পূরণ করলে আমার আল্লাহ তো এখানে খুশি হবে না, আমার রাগের কারণে তোমাকে মারা হবে, এই রাগের কারণে তোমাকে মারলে আমার নবীর আদর্শ তো বাস্তবায়ন হবে না। কারণ ইসলাম তো এটা আমাদেরকে শিক্ষা দেয় নাই, ইসলাম তো এটা আমাদেরকে শিখায় নাই। এর জন্য যতক্ষণ পর্যন্ত আমি আলীর মাথার রাগ না মিটতেছে ততক্ষণ পর্যন্ত আমি আলী তোমার গলার ভিতরে ছুরি চালাইতে পারি না। চিল্লায়া জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এমন আদর্শ কাকে বলে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুইনা এই কাফিরটা একেবারে স্থির হয়ে দাঁড়ায় গেছেন। এই বন্ধু, কালেমার দাওয়াত কেমনে মাথায় বাড়ি দিয়া নয়, আমার নবীর আদর্শ দিয়াও যে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়া যায়, এটা তার জ্বলন্ত দৃষ্টান্ত। আস্তে করে কাফিরটা দাঁড়াইয়া ডাকতে বললেন, আলী, সেই ধর্মের ভিতরে এত সুন্দর কালচার শিক্ষা দেওয়া হয়, যে ধর্মের ভিতরে এত সুন্দর আদব শিক্ষা দেওয়া হয়, ওয়াদা দিতেছি এই ধর্মের মানুষগুলা কখনো মানুষের ক্ষতি করতে পারে না, এই ধর্মটা কখনো মিথ্যা ধর্ম হতে পারে না। তুমি আলীর চরিত্রই যদি এমন হয়, তোমাদের লিডার যিনি বিশ্ব নবীর চরিত্র এর চাইতে হাজার গুণে ভালো হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আস্তে কইরা এই
কাফের আমার আলীর সামনে দাঁড়াইয়া ডাকায় বন্ধু রে, সারা জীবন ভিতরে ডাক ঢুকছে, আজকে সবকিছু বন্ধ কইরা ওয়াদা দিলাম আর অন্য ধর্মে থাকতে চাই না। ও আলী, এই মুহূর্তে আমি কাফেরকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর আদর্শ যেই জায়গায় আপনি ঢুকাবেন, এ বন্ধু সেই জায়গায় মদত আল্লাহ দান করে আপনাকে কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এক নম্বরে আল্লাহ বললেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাইলে আমার নবীকে ভালোবাসতে হবে। এই বোঝেন, নবীকে ভালোবাসলে আল্লাহ ডাক দেয় আমি আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো নবীর ভালোবাসা, নবীর ইত্তেবা, নবীর অনুসরণ। নবীর অনুসরণ করলে অটোমেটিক তার অন্তরের ভিতরে নবীর মহব্বত ঢুইকা যাবে। আর নবীর মহব্বত যাদের অন্তরের ভিতরে ঢুকবে, আমার আল্লাহ ডাক দেয় ওই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ ওই মানুষের तमाम জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ তাদেরকে রহমতের কোলে তুলব। ভাই সুবহানাল্লাহ কোন তো সবাই, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ খেয়াল করেন, শুধুমাত্র মহব্বতের মতো মহব্বত যদি হয়, গাঞ্জা খায়া মহব্বত নয়, মদ খায়া মহব্বত নয়, কলিজা দিয়া আনাসের হাদিস দ্বারা যদি কোনো মানুষ অন্তর দিয়ে আমার নবীকে মহব্বত করে, জান্নাত দান করার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আর একটু চিল্লাই আল্লাহকে খুশি করার লক্ষ্যে জোরে তো বলেন কে? খেয়াল করেন, কিতাবওয়ালা কিতাবের ভিতরে লিখেছেন নবীকে মহব্বতের বরকতে যাদের জন্য জান্নাত জাহান্নাম কিচ্ছু ছিল না। বহু আলোচনা আছে, এমন ছোট্ট একটা আলোচনা সর্বশেষ খেয়াল করেন। কিতাবের ভাতায় বাসায় আসছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে খুতবা দিতেন, বাইকে চলে যাইতেছেন, আপনারা যারা বসছেন আসেননি 10 মিনিট? আই কথা কোন আছেন ভাই? চলবো কি চলবো? জোরে কোন চলবো? তিনজনের কাছে চলবো, আর দিকে হুজুর মুনাজাত দেন। ধরেন ধরেন আল্লাহুম্মা আমিন, ধরেন আল্লাহুম্মা আমিন, ধরেন ধরেন। কি রে, হাত ওঠে না কেন? তোরেন না? চলবো চলবো, আল্লাহু আকবার। এই সবাই তো বসে থাকবার পারবো না, সবাই তো ধান না, কিছু সাইড চিড়া আছে না নাই? এরে ভাই কথা কোন, চিড়া আছে? আবার চিড়ার কথা কইলে আবার জাগো 1 নম্বরের ব্যাগ আইছে, জোর করে বয়া থেকে না যায় কামসাই গাই না। আবার চিড়ার কথা কইছি দেখা কবো যে হুজুর উঠলেই তো চিড়া হয়ে যাবো না, চিড়া হবেন না আপনি, এমনি গেলে অসুবিধা নেই। হ্যাঁ দেখছেন, এদিক তাকান। এই ধান দেখবেন যখন উড়ায়, এই ধান কিন্তু এই জায়গায় পড়ে, কিন্তু চিড়া কিন্তু বাতাসে ওই জায়গায় পড়ে, ঠিক না? ধানের মন 1000 টাকা, চিড়ার মন কয় টাকা? 1 টাকাও নাই। খালি দেখবো চুলার ভিতরে মা বোনেরা ঠেলতাছে, দাউ দাউ করে আগুন জ্বলে, ঠিক নেই? চিড়া যেগুলা ওইগুলা আগুন জ্বলা মাল, ওইগুলা মাল অরিজিনাল মাল না। তিনজনে কয় ঠিক, আপনি কয় ঘুম ধরছে। জোরে কোন ঠিক নেই? খুব খেয়াল করেন। সর্বশেষ মসজিদে নববীর ভিতরে বিশ্বনবী যে খুতবা দিতেন, আপনাদের মসজিদ এখানে এই মসজিদ, মাশাআল্লাহ মসজিদ তো দোতলা, আমি তো দেখি নাই। মসজিদ দোতলা, মনটাও দোতলা করার দরকার আছে না নাই? মসজিদে মেম্বার আছে নি? আছে। মসজিদের ইমাম সাহেব হুজুর, মাশাআল্লাহ হুজুর কিন্তু আমার এলাকার লোক, টাঙ্গাইলে একটা মহব্বত আছে, কিন্তু একবারে একলা না, গেছি ধামরাই যায় দেখি সব আমরাই, ঠিক এমনি আজকে আইসি গাজীপুর যায় দেখি আমগো এলাকার হুজুর। সুবহানাল্লাহ কন্যা। এই খেয়াল করে, মসজিদের ভিতরে শুক্রবার জুমার দিন হুজুর যেই জায়গায় বয়া খুতবা দেয়, যেই জায়গায় বয়ান দেয়, এটার নাম কি? মেম্বার। এটা কিন্তু ইলেকশনে দাঁড়ায় 5 বছরের নামে উঠছে, এটা কিন্তু মেম্বার আছে না নাই? কিন্তু বিশ্বনবীর মসজিদে নববীর ভিতরে এখন পর্যন্ত কোনো মেম্বার তৈরি হয়নি। রে তুমি নামাজ পড়ো না, তুমি ভালো কাজ করো না। সাহাবায়ে কেরাম কেমনে কষ্ট করছে জানো? তারা মসজিদে গেলে কাফেররা লাড়ি নিয়ে দাঁড়ায় থাকছে। বিশ্বনবী মসজিদের ভিতরে সেজদায় চলে গেলে উঠে নাড়ি মুড়ি দিছে, আপনারা সকলেই জানেন, কমন কথা এগুলা। তোমার আমার দিছেনি কেউ? বরং মসজিদের কমিটি চায় যে তোমার জন্য এসির ব্যবস্থা করি, মসজিদের কমিটি চায় ফ্যানদের ব্যবস্থা করি, পল্লী না হইলে অবদায় ব্যবস্থা করি, পল্লী অবদার 2টা না থাকলে জেনারেলের ব্যবস্থা করে, জেনারেল না থাকলে আইপিএস এর ব্যবস্থা করে। তারপরেও জানি গাজীপুরের মানুষ ভালো করে নামাজ পড়ে, ঠিক কিনা? নবীর জামানায় এগুলা ছিল না ভাই। তারা কত কষ্ট করে ইবাদত করছে, আর তুমি আমি সুখী পাইছি তো এর লিগে এটা কদর কম। দেখবেন একটা লোক তো খালি আল্লাহর দোয়া করে, আল্লাহ যদি 1 বস্তা টাকা দিতা, মানে কামাই কাজে কিচ্ছু করে না, বাদাইমা পণ্ডিত,
আল্লাহ এক বস্তা টাকা দিলে জীবনটা শেষ করে নিতাম একবারে, আর আর আরাম আয়েশ কইরা একবার জীবনটা পার করে দিবার পারতাম। রূপক কথা বলছি, কোরআন হাদিস বাইরে। তো হঠাৎ করে বেটা রাস্তা দিয়ে যাইতেছে, তাকায় দেখে যে এক বস্তা টাকা, এক বস্তা। এখন দেখাই তো ও কেমনে জানি টাসকে খেয়ে গেছে, এক বস্তা টাকা পাইছি। এটা চিন্তা করো, আল্লাহ চিন্তা করতেছে, আরে দেখেন সস্তায় জিনিস পাইলে যে কদর কমে, এটা তার একটা বাস্তব উদাহরণ। উনি চিন্তা করতেছে এক বস্তা টাকা এত সহজে পেয়ে গেলাম। সারা জীবন তো মানুষ, কত মানুষ দেখছি, আমি আজকে একটু দেখতে চাই কানা মানুষ কেমনে আড়ে রাস্তা দিয়া। উনি চিন্তা করতেছে, ঠিক আছে কানা মানুষ কেমনে আড়ে, এনে কইয়া এই চোখ বন্ধ করে যাইতেছে কখন টাকার বস্তা ফালাই গেছে ও জানেই না। সামনে যে বট গাছের লাগে ডিপ খাই আসতে করে চাই দেয়, টাকার বস্তা করে ধরে নিয়ে গেছে। এ বন্ধু, আবার এই যে কানা মানুষের কথা কইছি, দেখা মন খারাপ করেন না, যাগো কানা চোখ অন্ধ আছে না নাই মানুষ। যেমন আমার আব্বা তো বয়ান করে, আব্বা একদিন আমারে কইতেছে, আমাদের ওইদিকে এক বক্তা আছে উনি কানা, তো আইসা আব্বার কাছে বলতেছে যে উনি নালিশ করতেছে এমনি, হুজুর আমি তো দুই চোখ কানা আল্লাহ বানায় দিছে, কিন্তু কিছু মানুষ আইসা, উনিও বয়ান করে, কিছু মানুষ আইসা আমারে আইসা ডাক দেখায়, হুজুর হাইরে জীবনে ঘুম পারলেন আপনারা। চিন্তা করে দেখছেন, এত চোখ বন্ধ, ডাক দেখায় হুজুর হাইরে ঘুম পারলেন। কয় হুজুর আমরা কি চোখ বন্ধ দেখে সারা জীবন খালি ঘুমই পারি? মুখে আর জাগনা জুগনা কিছু নাই। তাকায় দেখবেন কালা মানুষ কিন্তু ভাই সহজে রোড অ্যাক্সিডেন্ট হয় না। রোড অ্যাক্সিডেন্ট হয় যেগুলো আমরা চোখে দেখি আমরা, ঠিক কিনা? গত কয়েকদিন আগে শেরপুরে প্রোগ্রামে গেছি, সিলেট থেকে এক বক্তা গেছে কানা, আল আমিন নাম। তো পরে প্রধান বক্তা রাখছে অন্ধ মানুষ, একটা আকর্ষণ আছে। আমি যাওয়াল্লাহ দলের সাথে আইসে বুঝে কয় যে ভাই আপনার কথা খুব প্রশংসা করছি, আপনার বয়ান তো শুনলাম ভালো লাগছে। ও তাই, মানে যে প্রথমে গেছি খাড়ের ভিতরে বয়ে দিয়েছে, রুমালটা এমনি একটা ভাব নিয়া, এমনি একটা ভাব নিয়ে বয়ে দিয়েছে। আমি তোর জানি না ও কানা, এমনি ভাব নিয়ে বয়ে দিয়েছে। আমি দরজাটা ঢুকলাম, ও আমার মেয়ে একবার চাইলো, হ্যাঁ চাই কিছু কয় নাই। আমি ভাবলাম যে থেকে ভাবের লোক, আমারও কিছু পাওয়া যাইতো না। ও যে কানা, চশমা পরে রয়েছে তোর বুঝি না, চশমা তো আমরাও পড়ি, ওটা কালা চশমা। তো আমি যে নিচে বইছি, মাদ্রাসার মাহফিল, আমি নিচে বইছি, ও উপরে আছে। পরে কিছুক্ষণ পরে আইসা ডাক দেখায়, হুজুর ধলেশ্বরী তো আইছে। ধলেশ্বরী কো এমনি যখন করতেছে, আমি ভাবলাম যে তো ঘটনা খারাপ হতো, কানা। আস্তে করে গেছি যে ভাই এই অবস্থা, আমি তো ভাবছি আপনি ভাবে বয়ে দিচ্ছেন। পরে লোকটার লগে মিশা খুব ভালো লাগছে। পরে কয় হুজুর আপনার নাম্বার দেন, আমার নাম্বার চাইছে, আমি নাম্বার দিছি। আমার মোবাইল টেপে, মোবাইল টিপতেছে, সম্মানে টিপতেছে। ভাই তুই চোখে দেওয়ার মোবাইল টেপাস কেমন? কয় না মোবাইল টিভি একটা অভ্যাস হয়ে গেছে, মানে যে কোন না কোন টিভি দিলে সব মুখস্থ। কয় আপনার নাম্বার দেন, আমার নাম্বার যখন আমি দিলাম, আমি বললাম নাম্বার দিয়ে কি লাভ, কি সেভ করে লাভ কি? দেখবার চোখে কোনটা কোন নাম্বারে ফোন দিবা, দেখবে ধলেশ্বরী, দেখবে যমুনায় যায়, এটা তো চলবো না। পরে কয় না আমি নাম্বার সেভ করার দরকার নাই, খালি নাম্বার একবার খাও, তারপরে ব্যবস্থা করতেছে। পরে নাম্বার একবার কইছি, ও মোবাইলে টিপে টিপে উড়াইছে। উড়ানোর পরে আমি বললাম যে ভাই নাম্বার উড়ে এলাম, কি কিছু করবা পারবা? কয় সমস্যা নাই, একটা ব্রেন আছে। আবার হাফেজও 30 পারা মুখস্থ করছে, আবার তারাবির নামাজও পড়া। এবার সুবহানাল্লাহ পড়। আমরা দীক্ষা পেয়েছি, আমরা উড়াবার পারি না। তারাবিতে যায় খালি তেলাওয়াতের উপর থাকা লাগে। আর ও দেখি কয় এমনি, আমি বললাম তুমি মুখস্থ করছিস কেমনি? কয় হুন্না হুন্না। দুইজনে কইছে ওটা দুইবার পড়ছে, পরের রাত শিখছে, এইভাবে শিখা শিখা পুরা কোরআন মুখস্থ করছে, তারাবি পড়ায়। নলেজটা কত ভালো, আবার বয়ানও করে। আমি যখন জিজ্ঞাসি ভাই নাম্বার দিয়ে কি করবি, ফোন তো দিবার পারবে না, তোমার লগে তো সফর সঙ্গীও নাই। কয় কিচ্ছু লাগবো না, আমার নাম্বার মুখস্থ হয়ে গেছে, একবার কবার লগে লাগে। এবার সুবহানাল্লাহ কোন। আমি ওই সময় কিছু কই নাই, বললাম যে কিছু সময় পার হোক, আর মুখস্থ ঠেলা আজকে বুঝানো। আমিও তো একটু পরীক্ষা করবার নিচ্ছি। আধা ঘন্টা পর হয়ে গেছে, যখন সিক্রেটের বাড়িতে খাইতে গেছি, বললাম যে ভাই নাম্বার তো নিলেই, নাম্বার কি মুখস্থ আছে? কয় আছে মানে? বললাম যে পাও দেখি ব্যাগের সামনে। ওদিকে ঘর ঘরে আমার নাম্বার তো কইলই, বরং সেক্রেটারি নাম্বার সহ কইল। আমি কইলাম যে ভাই কেমনে করলি? কয় ভাই খালি এই নাম্বার না, নাম্বার সেভ করা লাগে না, 400 নাম্বার অটোমেটিক মুখস্থ। কি মুজিজা আল্লাহ দিছে, আল্লাহু আকবার। এই লেখা দেখবেন কালাগুলো শহরে অ্যাক্সিডেন্ট ওভার চায়। আমি যেটা কইতাছি যে যেই লোকটা টাকার বস্তা ফালাইয়া বট গাছের লগে ডিপ খাইছে, তাকে টাকার বস্তা নাই, এত টাকা পাওয়ার পরেও টাকা ওর হাতের ভিতরে না আসার একমাত্র কারণ এই এক বস্তা টাকা খুব সহজে পাইছে, পরিশ্রম করা লাগে নাই, এর জন্য কত রকম করছে। তুমি আমি ইসলামটা খুব সহজে পাইছি, পানির মতো জন্মের পর থেকে না ইসলামের ভিতরে আসো, এর জন্য এটার ইতিহাস তুমি জানো না, এটার কদর করতে তুমি শেখো নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মসজিদে নববীর ভিতরে মেম্বার তৈরি হয় নাই, একটা খেজুর গাছের লগে হালান দিয়ে আমার নবী দাঁড়ায় প্রত্যেক দিন খুতবা পড়তেন, জুমায় খুতবা পড়তেন।
কিন্তু মসজিদ থেকে নবী বের হওয়ার পর একজন মহিলা আসছে একটা লোক সাথে করে নিয়ে, আমার নবীরে নাম ডাকা, নবী আপনার মসজিদে নববীতে আমি জানি কোনো মেম্বার তৈরি হয় নাই, আপনি যদি চান আমার এই লোকটা কাঠ মিস্ত্রি, আমি চাইলে আমার নিজস্ব অর্থায়নে আমি আপনার মসজিদে কাঠ দিয়া তৈরিকৃত একটা মেম্বার বানায় দিতে চাই। সুবহানাল্লাহ কোন দরদি মানুষ দেখেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সর্বশেষ কোনো দিকে নজর দিবেন না, একেবারে দিলটা দিয়ে আলোচনা বুঝা আমলের নিয়তে শুনবেন। আমার নবীকে মহিলা ডাক্তার বললেন, হুজুর এই লোকটা আমার লোকটা কাজের মানুষ, আপনি চাইলে আমার নিজের অর্থায়নের মধ্যে দিয়া আমি আপনার মসজিদের জন্য একটা মেম্বার বানায় দিব। আমার নবী আস্তে করে ডাকতে বললেন, যদি মসজিদে মেম্বার তৈরি হয় তাহলে আমি তো খুশি, কোনো অসুবিধা নেই, আপনি চাইলে বানায় দিতে পারেন। বন্ধু অতি সংক্ষেপে কথাগুলো বলে দিয়া যাব। আস্তে করে আমার নবীজি এই কথাটা বলার পরে এই মহিলা যখন চলে গেছে, বন্ধু কয়েকদিন পর হওয়ার পর ভাই বক্স এটা কাটছেনি, ঠিক হয়ে গেছে, আল্লাহু আকবার। কয়েকদিন যখন পার হয়ে গেছে, আমার নবীর মসজিদের নববীর মধ্যে নতুন একটা মেম্বার মাত্র কেবলমাত্র যখন চলে আসছে, আমার নবী বন্ধু মসজিদের ভিতরে ঢুইকা যেই মসজিদের মেম্বার আছেন, আমার নবী ওই দিন আর ওই খেজুর গাছের লগে হেলান দেয় নাই। আমার নবী মসজিদের ভিতরে ওই মেম্বারের ভিতরে বৈশাখ কেবলমাত্র সাহাবায়ে কেরামের সামনে যখন বয়ান করতেছিল, বয়ান করতে করতে আমার নবীর কানের ভিতরে কেমন যেন মানুষের মতো কান্নার আওয়াজগুলা ভেসে আসতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, বন্ধু সাহাবায়ে কেরামকে আমার নবী ডাকতে বললেন, সাহাবী তোমাদের ভিতরে কোন সাহাবী আছো দুঃখে কান্না করতেছ? আমি নবীরে বলো, আমি নবী সমাধানের চেষ্টা করব। সাহাবায়ে কেরাম একজন অপরজনের দিকে তাকায়, কিন্তু কারো চেহারার ভিতরে কোনো কান্না নাই। আমার নবী আবার ডাকতে কয়, সাবিরা, আমি নবীর কানের ভিতরে যেমনে কান্নার আওয়াজ আসতেছে, তোমাদের ভিতরেও কান্নার আওয়াজ আসতেছে কিনা জানতে চাই। নবীর সাহাবায়ে কেরাম সাক্ষী দেয়, ডাকতে কয়, নবীজি আপনার কানের ভিতরে যেমনে কান্নার আওয়াজ, আমাদের কানের ভিতরেও ঠিক একই কান্নার আওয়াজগুলা বেশি আসতেছে। আস্তে করে আমার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবী কে কান্না করে দেখো। বন্ধু আস্তে করে এদিক ওদিক তাকাইয়া লাশ মুহূর্তে নজরটা যখন পিছন দিকে দিছে, তাকায়া দেখে কত জমায়ও সেই খেজুর গাছের লগে হেলান দিয়া আমার নবী পিঠটা লাগাইয়া খুতবা পড়তেন, ওই মৃত খেজুর গাছের ভিতর থেকে চোখের পানি ছেড়ে দিয়া মানুষের ভাষায় কান্না করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু মোহাম্মদ কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এই পিছনের খেজুর গাছের দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়া বললেন, খেজুর গাছ কেন কান্দো? তুমি তো মৃত খেজুর গাছ, খেজুর গাছ কেন মানুষের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছো? বন্ধু খেজুর গাছটা যখন নবী জিগাইছে কেন কান্দো, কিতাবওয়ালা কিতাবের ভিতরে লেখেন, বন্ধু বিভিন্ন কিতাবের ভাষায় এসেছেন, আবু দাউদের কিতাবের ভিতরে এসেছেন, আবার আল্লামা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আমার নবী যখন জিগাইছে খেজুর গাছ কেন কান্দো, বলার লগে লগে খেজুর গাছ যেমনে কাঁদতেছিল, নবী জিজ্ঞাসা করার লগে লগে খেজুরের কান্নার আওয়াজটা আরো বহু গুণে বাইরে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর গাছটা আরো হাউমাউ করে কান্না করতেছে। বন্ধু কিতাবওয়ালা কিতাবের ভিতরে লেখে, এই সন্তান নিজের দরদের বাবা নিজের সন্তানকে পিটাইলে যেমনে ফোপায়া ফোপায়া কান্দে, এই খেজুর গাছটাও ঠিক এমনি মানুষের ভাষায় ফোপায়া ফোপায়া কান্না করতেছিল। আমার নবীজি আস্তে কইরা খেজুর গাছকে ডাকতে কয়, খেজুর গাছ কান্নার আওয়াজ বন্ধ কইরা দাও, আমি নবীর প্রশ্নের জবাব চাই।
খেজুর গাছ কান্নার আওয়াজ বন্ধ কর। কেন, কোন কারণে, কিসের জন্য তুমি কান্না করতেছো? আমার নবীর এই কথা শোনার পরে খেজুর গাছের কান্নার আওয়াজ যখন বৃদ্ধি হয়ে গেছে, এই খেজুর গাছ আমার আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ, আমি মৃত খেজুর গাছের জবানটা যদি একটু খুললা দিতা, আল্লাহ তোমার বিশ্ব নবী, শেষ নবী, আখিরি জামানার নবী রহমাতাল লিল আলামিনের লগে দুইটা কথা বলতে চাই। জোরে কন ভাই, জোরে কন। নবী কিন্তু রহমাতাল লিল আলামিন, নবী কিন্তু সাইয়্যিদুল কাউনাইন, এ বন্ধু নবী কিন্তু বিশ্ব নবী, শেষ নবী, আখিরি জামানার নবী, মর্যাদাবান নবী। আমার ভাইরা, এই খেজুর গাছ যখন ডাকদা বলছে, মাবুদ আমার জবানটা যদি খুইলা দাও, আমি তোমার নবীর লগে কথা কইতে চাই। এই খেজুর গাছ বলতে দেরি, আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লগে লগে খেজুর গাছের জবান খুলে দিয়েছে। আমার সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইরা, খেজুর গাছটা কিন্তু একেবারে মৃত, কিন্তু এই খেজুর গাছের জবান আল্লাহ খুইলা দিলেন আমার নবীর সামনে। এই খেজুর গাছ ডাকদা বললেন, হুজুর আমি খেজুর গাছ কান্না করার একমাত্র কারণ, আমি কান্না করতেছি একমাত্র কারণ হইল, ও হুজুর আমি নিজেকে এতটাই বড় মনে করি, আমি নিজেকে এতটাই মর্যাদাবান মনে করতাম। পৃথিবীর জমিনে কত গাছ আছে, কত বড় বড় গাছ আছে, হুজুর আমি মনে করি পৃথিবীর সব গাছের চাইতে আমি মরা খেজুর গাছের দাম, মর্যাদা আল্লাহর কাছে হাজার গুণে বেশি। সুবহানাল্লাহ। আমার নবী ডাকদা বললে, খেজুর গাছ কি বলো, বড় গাছের চাইতে কেমনে তোমার দাম বেশি হয়, মর্যাদা বেশি হয় জানতে চাই। আস্তে করে খেজুর গাছ ডাকদা কয়, হুজুর আমার দামটা বেশি হওয়ার একমাত্র কারণ হলো, হাজারো গাছ থাকলেও দুনিয়ার জমিনে কোন গাছের লগে আপনি বিশ্ব নবী কোনদিনই হেলান দিয়া খুতবা পড়েন নাই, কিন্তু আমি মৃত গেছো খেজুর গাছের লগে হেলান দেওয়ার কারণে আমার আল্লাহ আমার মর্যাদাটা এত বাড়ায়া দিছেন, এত বাড়ায়া দিছেন। দুনিয়ার সব গাছের চাইতে নবীর পিঠটা যে গাছের লগে লাগছে, এই গাছের কামটা সকল গাছের চাইতে আল্লাহর কাছে মর্যাদাবান। এবং নবীর লগে থাকার কারণে গাছের ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই বন্ধু, এই খেজুর গাছকে মুফাসসিরিনে কেরাম মানুষের সঙ্গে তুলনা করছেন। কেমনে কেমনে? এই বন্ধু তাকায় দেখবেন, এই গাজীপুরের বন্ধু, আপনার মানুষের যদি একটা হাত কাইটা ফলানো হয়, মানুষ কিন্তু মারা যায় না। আর এক হাত কাটলেও মানুষ মারা যায় না, দুই পা কাটলেও মানুষ কিন্তু মারা যায় না। যতক্ষণ পর্যন্ত মাথা শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষ মরবে না। ঠিক এমনি আমার নবীজি বন্ধু মুফাসসিরিনে কেরামকে খেজুর গাছের ব্যাপারে এমন লিখেছেন, এই বন্ধু খেজুর গাছের ডালপালা কাইটা শুধুমাত্র মাথাটাকে জীবিত রাখলেও এই খেজুর গাছ যেমনি বাইচা থাকে, রস খাওয়ার জন্য এই পাশে কাইটা কাইটা শেষ কইরা আলাইলেও যতক্ষণ পর্যন্ত মাথা থাকে খেজুর গাছ কিন্তু মানুষের মতো মরে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য এই খেজুর গাছের মানুষের সঙ্গে তুলনা করেছেন। বন্ধু আমার নবীজি এই খেজুর গাছকে ডাকতে বললেন, খেজুর গাছ আজকে তুমি কান্না কি করলে বন্ধ হবে তুমি বইলা দাও। আমি জানি তুমি মর্যাদাবান গাছ, তোমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে, আমি সেটাও জানি, কিন্তু আমি জানতে চাই কি করলে তোমার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যাবে। খেজুর গাছ ডাকতে কয়, হুজুর আপনার কাছে আমার অনলি একটা রিকোয়েস্ট যদি আপনি আমার রাখেন, আমার একটা দাবি যদি আপনি পূরণ করেন, আমি খেজুর গাছের কান্নার আওয়াজ চিরতরে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী আস্তে করে খেজুর গাছকে ডাকতে বললেন, খেজুর গাছ কি করলে কান্নার আওয়াজ বন্ধ হবে বলো, এবং তোমার কান্নার রহস্য জানতে চাই। ডাক দিয়া বললেন, হুজুর কান্না করার একমাত্র
একমাত্র কারণ গত জুমায় আপনি আমার লগে হেলান দিয়া সাহাবায়ে কেরামের সঙ্গে পিঠ লাগায়া খুতবা দিতেন, কিন্তু আজকে জুমায় মসজিদে নতুন একটা মেম্বার তৈরি হয়ে গেছে, আর তো আমার লগে আপনি হেলান দেন নাই। আমি আপনার সংস্পর্শ থেকে আলাদা হয়ে গেছি, আপনার থেকে আমি দূরে হয়ে গেছি। ও হুজুর, আর তো কোনোদিন আপনি আমার লগে হেলান দিবেন না। ও হুজুর, আপনি আমার সঙ্গে স্পর্শ ত্যাগ করার কারণে, আপনার সংস্পর্শে না থাকার কারণে, আপনাকে হারানোর যন্ত্রণার কারণে আমি খেজুর গাছ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন ভাই। এ বন্ধু, যেই নবী তোমার আমার জন্য এত কিছু করলো, তুমি আমি কয়দিন আমার নবীর জন্য চোখের পানি ফেলছো? তুমি আমি কয়দিন আমার নবীর জন্য নবীর উম্মত হইয়া শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছো? না না না, তুমি তো পায়াই তন্ন মনে করো নিজে, আর চাইতে বড় কিছু আর পাই নাই। একবারও শুকরিয়াতান জওয়ানে কোনোদিন আসে নাই। আস্তে করে আমার নবীজি এই খেজুর গাছকে ডাকদা বললে, খেজুর গাছ রে, আমি সব বুঝা গেছি, এইবার বলে দাও, বলে দাও, বলে দাও, কি করলে তোমার কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যাবে? আস্তে করে খেজুর গাছ ডাকদা কয়, হুজুর, এই মসজিদে মেম্বার তৈরির আগে যেমনি আপনার সংস্পর্শে আমি ছিলাম, আপনার কাছাকাছি যেমনি আমি ছিলাম, আমি চাই এইভাবে সারাটা জীবন, সারাটা জিন্দেগি আমি যেন আপনার কাছাকাছি থাকতে পারি। এরকম একটা ব্যবস্থা যদি কইরা দিতে পারে, আমি খেজুর গাছ জানিয়ে দিলাম, আমার কান্নার আওয়াজ একেবারে চিরতরে বন্ধ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর গাছ চাইতেছে নবীর লগে যেমনি থাকছে এমনি আবার থাকবেন। এ বন্ধু, আমার নবীজি সাহাবায়ে কেরামকে সাক্ষী রাইখা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকদা বললেন, সাহাবারা, আমি তোমাদেরকে সাক্ষী রাইখা জানায় দিলাম, আমি নবী তোমাদেরকে জানায়া দিতেছি, অর্ডার করতেছি, এই খেজুর গাছটাকে সুন্দর কইরা কাটবা। মানুষ মারা গেলে যেমনে মানুষের জন্য কবর খনন করা হয়, এই খেজুর গাছ যতটুকু লম্বা, এই খেজুর গাছের মাপে একটা কবর তোমরা খনন করবা। আমি বিশ্বনবী ওয়াদা করতে আমি নবী তোমাদেরকে জানায়া দিতেছি, এই খেজুর গাছটাকে সেই কবরের ভেতরে শুয়াইয়া দাফন কইরা রাখবা। আমি নবী জানায়া দিলাম, আমি নবী এই খেজুর গাছ, আমি নবীকে এতটুকু মহব্বত ভালোবাসার কারণে আমি নবী তোমাদের সামনে প্রমিস করতেছি, ওয়াদা করতেছি, শপথ করতেছি, কিয়ামতের ময়দানে আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকবো, এ মুসলমান অ্যাটেনশন প্লিজ, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হওয়া লাগবে। খেজুর গাছের জাস্ট এতটুকু মহব্বতের কারণে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রাইখা ডাকদা কয়, সাবিরি, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী যে জান্নাতের ভিতরে থাকবো, এই খেজুর গাছটা আমি নবীকে মহব্বত করার কারণে আমি নবীর লগেই এই খেজুর গাছটাকে জান্নাতের ভিতরে রাখবো। আর একটু আওয়াজ করে কার আল্লাহু আকবার। আমার ভাইরা, এই খেজুর গাছের জন্য কিন্তু জাহান্নাম জান্নাত ওয়াজিব ফরজ নফল কিছুই নয়। এ বন্ধু, জান্নাত আর জাহান্নাম তো শুধুমাত্র আপনার আমার জন্য। এই খেজুর গাছকে আল্লাহ জান্নাতি বানানোর একমাত্র কারণ হলো এই খেজুর গাছটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে মহব্বত করেছেন। এই বন্ধু, মহব্বত করলে যে জান্নাতে যাওয়া যায় তাদের জন্য তো কোনো ইবাদত নাই। মহব্বত করলে যে জান্নাতে যাওয়া যায় এটার একটা দৃষ্টান্ত আমার আল্লাহ প্রমাণ কইরা তোমার আমারে জানায় দিছে। বন্ধু, আল্লাহ তো তোমারে জানাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তো জানাইছেন তোমারে আমারে বানাইছে মাত্র ইবাদত বন্দেগীর জন্য, কিন্তু খেজুর গাছের জন্য তো ইবাদত নাই। তিনি মহব্বত করার কারণে আল্লাহ তাকে জান্নাতি বানাইছে। তুমি আমি ইবাদত কইরা যদি নবীকে মহব্বত করতে পারি, তোমার আমার জন্য জান্নাতটা রেডি করবে কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। তাহলে কলিজা দিয়া নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? খেজুর গাছ তো শুধু মহব্বত করে জান্নাতি হইছে, কিন্তু তোমার আমার জন্য আল্লাহ বলছেন খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা লাগবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণের মাধ্যমে নবীকে মহব্বত করলে আল্লাহ ডাকদা কইছে আমাকে মহব্বত করা হবে। আর করার লগে লগে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। তাহলে নবীকে মহব্বত করব না ইত্তেবা করার দরকার আছে? এরে ভাই কোন নবীর অনুসরণের দরকার আছে না নাই? ভাই আপনি চলে যান, অসুবিধা তো নাই, আপনি কথা বলতেছেন, আমি তো শেষ করে দেবো এখন। না আমি তো আপনার জোর করে রাখছি না, আপনি চলে যাবেন, আস্তে করে উঠে চলে যাবেন। আপনি লাস্ট মুহূর্তে এসে এটাকে এই পরিচয়টা দিতেছেন কেন ভাই? আপনি তো চলে যাবেন, আস্তে করে চলে যাবেন। এখানে আবার আরেকজনের সাথে কথা বলতেছেন, আমার নজর তো এইদিকে চলে যায়। মাহফিলের ভিতরে সবাই তো আমার দিকে তাকায় আছেন, আমি তো সবার দিকে তাকায় আছি, কে কি করতেছে সব তো আমি দেখতেছি। আমার বয়ান তো শেষ, আমি 1 ঘন্টা চাইলে বয়ান করে গেলে তো আপনারা কেউ কিছু বলতে পারতেন না, আমার বলতে পারতেন? তো যাই হোক, আর আলোচনা নয়, সর্বশেষ ফজরের নামাজ সকলেই পড়বে, আমরা পড়বো। আমরা তো প্রত্যেকদিন রাত্রি জাগি, আমরা তিনি নামাজ জীবনেও পড়ি না। তো যাই হোক, আর আলোচনা নয়, আল্লাহ জাল্লা শাআনুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা প্রত্যেকটা মানুষের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আর একটু জোরে আমিন। আপনাদের লগে তো আমার জায়গা জমি নিয়ে কোনো ঝামেলা নাই, আছে নি? আপনারা রাগ করবেন, আমি আপনাদের উপর রাগ করব, প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে দ্বন্দ্ব দূর করে দেন, শয়তানি ওয়াসওয়াসা মনের থেকে দূর করেন, চিল্লায় করে আমিন। আজকে যুবক ভাইরা যে আয়োজনটা করেছেন, আয়োজনে আপনারা খুশি না রেজা? খুশি। হ্যাঁ জোরে বলেন, খুশি নি ভাই? খুশি। প্রশ্ন আসছিল, আসসালামু আলাইকুম, দয়া করে একটু আলোচনা করবেন, পরের দেনা শোধ না করে মৃত্যুবরণ করলে কিয়ামতে কি সাজা হবে? কি সাজা হবে প্রশ্ন করছি। হারুন রশিদ নাকি? হারুন শিকদার? আচ্ছা, তো হক হলো দুনিয়ার জমিনে দুইটা, জোরে বলেন কয়টা? একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা কার হক? বান্দার হক। এখন পরিশোধ না কইরা যদি মারা যায়, কে মারা গেছে? যে পরিশোধ করে নাই সে। এটা কি ধরনের হক? হকের উপর আবার বিভিন্ন প্রকার আছে। আপনি কিভাবে হকটা নিচ্ছেন, অর্থাৎ টাকা পয়সার ব্যাপার স্যাপার কিনা, নাকি জায়গা জমি? আজকে বাংলাদেশের দিকে তাকাইলে এটার বলতে গেলে তো বিস্তারিত আলোচনায় চলে যাওয়া লাগে। তবে একটা কথা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত বান্দার হক বান্দা মাফ না করবে। বান্দার হক বান্দা মাফ না করবে। আজকে ক্ষমতার জোরে আপনি আমার গালে একটা চর মারছেন, আমার কোনো দোষ নাই, অপরাধ নাই। আমি যদি মাইনা লই, আমি যদি আল্লাহকে বলি, বিচার কোনো মানুষের কাছে নয়, আল্লাহর কাছে। আল্লাহ ও ক্ষমতার জোরে আমার চর মারছে, আমার অপরাধ ছিল না, এই দাবি আমি কিয়ামতের ময়দান পর্যন্ত রাখলাম। কসম আল্লাহর, এটার হিসাব আল্লাহ যতক্ষণ না নিবে, তুমি আমি নাহান নামাজ পড়িরা তাহাজ্জুদ পড়িরা কপালে গাও উঠাইলেও আল্লাহর জান্নাতের আশা করা যায়। আগে আমার হক আদায় করা লাগবে, তারপরে মা। এখন আল্লাহ হক কিয়ামতের ময়দানে বান্দার মায়া হবে আপনার আমার প্রতি। কিছু মানুষ যাদের হক যারা নষ্ট করছে, আপনার সামনে যখন শাস্তিগুলো নেওয়া হবে, যেমন কিছু হকের ব্যাপারে এমন থাকবে যে আমার হক যে নষ্ট করবে তার পক্ষ থেকে কিছু নেকি আমাকে দেওয়া হবে আপনাকে খুশি করার জন্য। আর সেই দিন তো নেকির অভাব থাকবে খুব বেশি না কম? কম কয়েকে অনেক বেশি বন্ধু। আজকে চেয়ারম্যানদের তাকায় দেখেন, এক চেয়ারম্যান 1000 ভোটে নির্বাচিত হইলে আর একজন 999 ভোট পাইলে, যেই বেটা এক ভোটে ফেল করে ও জানে এক ভোটের কত মূল্য, ঠিক না? কিয়ামতের ময়দানে এরকম একটা ময়দান হবে, এটা তো মামুলি, আর উচ্চাঙ্গের অনেক একটা ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন, যেই দিন নেকির পরিচয় কেউ কাউরে দিবে না। কিন্তু আপনি নেকির মোহর দেখলে আপনি নিজ থেকে ক্ষমা করবেন যে আল্লাহ যদি নেকির মাধ্যমে হয় তাহলে আমি মাফ করে দেবো, এরকম একটা ব্যবস্থা তৈরি হবে। তবে শাস্তি ভয়াবহতা, জাহান্নামের শাস্তি বহুত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা যেটা দেখেন, আজকে দুনিয়ার জমিনে এই কিছু আছে মোবাইলের দোকানদার, 29 টাকা বললে 30 টাকা দিলে 1 টাকা ফেরত দেয় না। কথা কন না ভাই? দেয় না, দেয় না, দেয় না। মানে এরা চাইতেও লজ্জা লাগে যে আবার 1 টাকা চায়, কেমন নিচা মানুষ। কিন্তু আমার 1 টাকা আমি তো পরিশ্রম করে কামাইছি, ঠিক না ভাই? যদি কোনো বেটা দাবি রাখে ওর খবর হবো, মনে রাখেন। আসার সময় একটা কথা বলতেছিলাম, আমার মাদ্রাসার আমার সহসঙ্গী যিনি আছে, 99 এর দোকানে একটা পণ্য নিলে একটা লজেন ধরা দেয় আসেনি ভাই? একটা 1 টাকা দামের লজেন দেয়, 1 টাকা লজেন সমান হইলো। এই লজেন দিয়ে আপনি কিছু কিনতে পারবেন?
কিন্তু 1 টাকার মূল্য আছে নাই? আছে না? আছে না? এগুলোর দাবি আছে। ওই লজেনের দাম তো 1 টাকা না, ও তো কিনছে 85 পয়সা দিয়া কিংবা 50 পয়সা দিয়ে কিনছে। তো 50 পয়সা দিয়ে কিনলে 50 পয়সা উদ্ধার হয়েছে, আর 50 পয়সা কে দিব? এগুলা হলো বান্দার হক, ঠিক কিনা? খবর আছে ভাই। এগুলা মানতে গেলে আজকে দুনিয়ার জমিনে কঠিন একটা অবস্থার ভিতরে আমি পার করতেছি। আমি তো প্রথমে এই কথাটা বলছিলাম এর জন্য, যদি আল্লাহ কোনো মানুষের হিসাব নেয়, এই বেটা নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত। বিশ্বাস করেন? হিসাব নিলে তোমার আমার মতো লোকের টাইম নাই, বুজুর্গের ভাবে ছেড়ে যাবো গা। যদি হিসাব আল্লাহ নেয়, তখন আল্লাহ মাফ করবে, যখন রহমতের দৃষ্টি দিয়ে তোমার আমার দিকে তাকাবেন, ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ জাল্লা শাআনহু সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের হক, দুনিয়ার জমির হক নষ্ট করব না, পরের হক মারব না। আল্লাহ যার যার হক তাকে তাকে প্রাপ্য বুঝিয়ে দেওয়ার তৌফিক আল্লাহ দান করেন। পরিবারের জমি বন্টনের ক্ষেত্রেও এই কাজগুলো আমরা কইরা থাকি, একজনের বেশি আর একজনের কম। এগুলো ইসলাম কিন্তু আপনারে আমারে শিখায় নাই। প্রাপ্য অধিকার যার যেটা দেওয়া লাগবে, কারণ আপনি একজনকে মহব্বত করে দিয়ে গেলেন, কবরে দেওয়ার পরে এই মহব্বত থাকবে না বন্ধু, হিসাব কিন্তু আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আল্লাহ জাল্লা শাআনহু সমস্ত গুনাহ থেকে আপনাকে আমাকে হেফাজত করে। সর্বশেষ কথা, আমি যে আলোচনাটা করেছি, প্রত্যেকটা মানুষের কলিজায় 1 নম্বরে নবীর আদর্শ, নবীর মহব্বত অন্তরের ভিতরে লালন করলে কাকে মহব্বত করা হবে? আর আল্লাহকে মহব্বত করলে গুনাহ মাফ করার ওয়াদা দিয়েছেন কে? আর আলোচনা নয়, আল্লাহ জাল্লা শাআনহু সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা, প্রত্যেকটা বক্তার বয়ান আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা চাই এই মাহফিলটা, আমি ধলেশ্বরী আগামী বছর না আসলে যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রমের ফলে যে মাহফিলের ইন্তজাম করেছেন, এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত চলমান থাকে। আমরা চাই কি চাই না? এই আওয়াজ করে জোরে বলেন, মাহফিলটা চলবে, আমরা চাই কি চাই না? আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলমান রাখার তৌফিক তুমি দান করো। আর একবার করো আমিন। এই কোরআনের দাওয়াত প্রত্যেক বছর এখান থেকে হবে, এই ব্যবস্থা আল্লাহ তুমি তৈরি করো, চিল্লায় করো আমিন। যারা বাধা দেয়, যারা বিপত্তি করেছে, তাদের হেদায়েত তুমি দান করো, চিল্লায় করো আমিন। ইসলামিক টিভি।